এ কি মায়া না সত্যি আয়শা? কোরের গুহায় ঘূর্ণায়মান প্রাণ আগুনে ঢোকার আগে যে আয়শাকে দেখেছিলাম সে না অন্য কেউ? আর ভাবতে পারলাম না আমি। সম্ভবত লিও না। একটু পরে যখন কানের কাছে নির্ঝরের মতো মিষ্টি একটা কণ্ঠস্বর ফিস ফিস করে উঠল, তখন সচেতন হয়ে দেখলাম আমি লিও দুজনই মাটিতে পড়ে আছি। জড়িয়ে ধরে আছি একজন অন্যজনের গলা। এখানে এসো ক্যালিক্রেটাস, আমার কাছে এসো। অনেক কষ্টে উঠে দাঁড়ালো লিও। মাতালের মতো টলমলে পায়ে এগুলো আয়শার দিকে। তারপর আবার বসে পড়লো হাঁটু ভেঙে। ওঠো। তুমি কেন? আমি তো হাঁটু গেড়ে বসবো তোমার সামনে। লিওকে ওঠানোর জন্য হাত বাড়িয়ে দিল। এবারও উঠতে পারল না লিও। ধীরে ধীরে একটু একটু করে ঝুঁকে এলো। আয়শা ঠোঁট দুটো আলতো করে ছোঁয়ালো লিওর কপালে। তারপর ইশারায় ডাকলো আমাকে। আমি গেলাম। লিওর মতো হাঁটু গেড়ে বসলাম। না, তুমি ওঠো। চাইলে, এমনকি না চাইলেও প্রেমিক বা পূজারী অনেক পাবো, কিন্তু হলি তোমার মতো বন্ধু আমি কোথায় পাবো? তারপর ঝুঁকে আমার কপালেও আলতো করে ঠোঁট ছোঁয়ালো। কেবল ছোঁয়ালো, আর কিছু না। স্বীকার করতে লজ্জা নেই, সেই মুহূর্তে অদ্ভুত এক আকুলতা বোধ করলাম আমি। ওকে জড়িয়ে ধরার ইচ্ছে হলো আমার। প্রায় সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আমার বিদ্ধত্বের কথা। এ ধরনের আকুলতা প্রকাশ করার দিন পেরিয়ে এসেছি অনেক আগে। তাছাড়া আয়েশা আমাকে সত্যিকারের বন্ধু হিসাবে স্বীকার করেছে। এই লোক ছাড়িয়ে অন্য লোকে গিয়েও সে বন্ধুত্ব অটুট থাকবে। এর বেশি আর কি চাইবার আছে আমার? লিওর হাত ধরে ছাদের নিচে ফিরে এলো আয়েশা। শীত লাগছে বাবা, আমার আলখাল্লাটা দাও তো। কারুকার্য করা লাল পোশাকটা যত্ন করে পরিয়ে দিল ওকে পূজারিনী। রাজকীয় ভঙ্গিতে ওটা ঝুলে রইল ওর কাঁধ থেকে। অভিষেকের পোশাক যেন। লিওর দিকে তাকিয়ে বলে চলল সে, ও প্রিয়তম, প্রিয়তম, ক্ষমতাবানরা একবার খোঁচা খেলে সহজে ভুলতে পারে না। জানি না কতদিন তুমি আমি একসাথে থাকতে পারবো এই পৃথিবীতে, হয়তো সামান্যক্ষণ। সুতরাং সময়টুকু হেলায় নষ্ট করব কেন? চলো, আনন্দের পেয়ালায় চুমুক দিয়ে এক গৌরবময় করে রাখি এই স্মৃতিটাকে। এই জায়গা আমার কাছে অসহ্য লাগছে। এখানে যত কষ্ট, যত যাতনা সহ্য করেছি, পৃথিবীতে কোনো নারী তা কখনো করেনি। আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না আমার। তারপর আচমকা সামান শিমরির দিকে ফিরে বলল, বলো তো জাদুকর, আমার এখন কি মনে হচ্ছে? বুকের উপর দুহাত বাজ করে এতক্ষণ দাঁড়িয়ে ছিল সামান শিমরি। জবাব দিল, সুন্দরী, তোমার যা নেই আমার তা কিন্তু আছে। ভবিষ্যৎ দেখবার ক্ষমতা। আমি একটা মৃতদেহ দেখতে পাচ্ছি, পড়ে আছে। আর একটা কথা বলেছ কি, সেটা তোমার মৃতদেহ হবে? গর্জে উঠল আয়েশা। আগুন ঝরছে যেন ওর চোখ থেকে। গর্ধব, আমাকে মনে করিয়ে দিও না আমি আমার হারানোর শক্তি ফিরে পেয়েছি। ইচ্ছে করলেই এখন আমি যাদের ঘৃণা করি সেই সব পুরনো শত্রুদের ধ্বংস করে দিতে পারি। ভয় পেয়ে পিছিয়ে গেল বৃদ্ধ জাদুকর। পেছাতে পেছাতে দেয়ালে গিয়ে ঠেকল তার পিঠ। তোতো করে বলল বৃদ্ধ, মহামহিমাময়ী, এখনো আমি আপনাকে আগের মতনই ভক্তি করি। আমি শুধু বলতে চাইছিলাম, কালুনের এক ভাবি খানকে এখানে শুয়ে থাকতে দেখেছি। নিঃসন্দেহে কালুনের অনেক খানি এখানে শুয়ে থাকবে, সেটা আবার বলার মতো ব্যাপার হলো নাকি? যাক, ভয় পেও না সামান, তোমাকে আমি কিছু বলবো না। আমার রাগ পড়ে গেছে, চলো আমরা যাই। সূর্য এখন পুরোপুরি বেরিয়ে এসেছে দিগন্তের আড়াল থেকে। আলোর বন্যায় প্লাবিত পাহাড়ের পাদদেশ, দূরে কালনের সমভূমি। মুগ্ধ চোখে দেখল আয়েশা। লিওর দিকে তাকিয়ে বলল, পৃথিবীটা খুব সুন্দর, আমি এসব তোমাকে দিয়ে গেলাম। কথা বলল আতেন। মানে তুমি আমার রাজ্য ওকে দিয়ে দিচ্ছ প্রীতি উপহার হিসেবে? কিন্তু এত সহজে তো সম্ভব নয়, আগে ওটা জয় করতে হবে তোমাকে।
নিঃশব্দে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আয়েশা আতেনের দিকে। অবশেষে বলল, অন্য সময় হলে এই অশিষ্ট কথার জন্য ভয়ানক শাস্তি পেতে হতো তোমাকে, কিন্তু এবারও ক্ষমা করে দিলাম। আমিও প্রতিদ্বন্দ্বীর চরম লজ্জার সময় দুঃখ বোধ করি। যখন আমার যে সুন্দর ছিলে তখন তুমিই ওকে দিতে চেয়েছিলে তোমার রাজ্য, কিন্তু এখন কি বেশি সুন্দর সবাই দেখো, বলো কি সুন্দর। খানিয়া রূপসী সন্দেহ নেই, পৃথিবীতে এত রূপ খুব কম নারীরই আছে। তবু আয়েশার স্বর্গীয় সৌন্দর্যের পাশে কি ম্লান লাগছে ওকে। ভয়ঙ্কর ক্রোধে ফোঁপাচ্ছে আতেন। বলল, আমি নিছক নারী, কিন্তু তুমি পিশাচী না দেবী সেটা তুমি ভালোই জানো। স্বীকার করছি, তোমার আগুনের মতো রূপের কাছে আমি প্রদীপের মতোই নিষ্প্রভ। আমার মরণশীল রক্ত মাংসের সঙ্গে তোমার অশুভ গৌরবের তুলনা চলে না। পারলে সাধারণ হয়ে এসো, নারী হয়ে এসো, দেখো আমি আমার হারানো প্রেম ফিরে পেতে পারি কিনা। একটা কথা মনে রেখো, মানুষের সঙ্গেই মানুষের মিলন সম্ভব, পশু বা দেবী বা পিশাচের সঙ্গে নয়। অস্থিরতার ছাপ পড়ল আয়েশার মুখে। লাল ঠোঁট দুটোতে একটু যেন ধূসর ছোপ লাগলো, চোখ দুটো যেন চঞ্চল। পর মুহূর্তে চঞ্চলতার শঙ্কা অস্থিরতা দূর হয়ে গেল। রূপালী ঘণ্টার মৃদু টুংটাংয়ের মতো বেজে উঠল ওর কণ্ঠস্বর। কেন প্রলাপ বকছো আতেন? জানো না গ্রীষ্মের ক্ষণজীবী ঝড় যতই চেষ্টা করুক পর্বত শৃঙ্গকে টলাতে পারে না, নিজেই নিঃশেষ হয়ে যায়। এখন শোনো, খুব শিগগিরই আমি তোমার রাজধানীতে যাব। তুমি ঠিক করো, শান্তিতে যাব না যুদ্ধ করে যাব। চলো অতিথিরা, আমরা এবার বিদায় নিই। আতেনকে পেরিয়ে এগিয়ে যাচ্ছে আয়েশা। লিওর হাতটা এখনো ওর হাতে। এই সময় নড়ে উঠতে দেখলাম খানিয়াকে। পর মুহূর্তে তার হাতে ঝিক করে উঠল একটা ছুরি। পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে ছুরিটা সে গেঁথে দিল আয়েশার পিঠে। স্পষ্ট দেখলাম ছুরির ফলাটা আমূল ঢুকে গেল ওর শরীরে। কিন্তু এ কি? আর্তনাদ তো দূরের কথা, ভুরুটাও সামান্য কুচকাল না আয়েশার। যেমন যাচ্ছিল তেমনই হেঁটে যেতে লাগলো। ব্যর্থ হয়েছে বোঝার সঙ্গে সঙ্গে আবার চেষ্টা চালালো আতেন। দুহাত বাড়িয়ে ছুটে গেল আয়েশাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবার জন্য। আশ্চর্য, আয়েশাকে ওই স্পর্শই করতে পারল না। আয়েশার শরীরের সামান্য দূরে থাকতে অদৃশ্য কিছুর প্রভাবে সরে গেল ওর হাত। বাতাসে যেন ধাক্কা খেল আতেন এবং তাল হারালো। হোঁচট খাওয়ার ভঙ্গিতে এগিয়ে গেল এক পা, তারপর আরো এক পা। আতেনের একটা পা এখন মাটিতে, অন্য পা শূন্যে। এখনই উল্টে পড়বে, কিন্তু না, বিদ্যুৎ গতিতে হাত বাড়িয়েছে আয়েশা। আতেনের এক হাত ধরে অবলীলায় তুলে আনলো ওপরে। করুণা মেশানো স্বরে বলল আয়েশা, বোকা মেয়ে মানুষ, পাগল নাকি? আত্মহত্যা করতে যাচ্ছিলে, আবার যখন আসবে পৃথিবীতে সাপ হয়ে না বিড়াল হয়ে ঠিক আছে কোনো? বাকি জীবনটা ভোগ করে নাও। এই বিদ্রূপ সইতে পারল না আতেন। ফুপিয়ে উঠে বলল, তুমি মানুষ নও, কি করে তোমার সাথে আমি লড়বো? তোমাকে আমি ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম, তোমার শাস্তির ভার সেই নিক। মুখ গুজে বসে কাঁদতে লাগলো ও। লিও সহ্য করতে পারল না বেচারির কষ্ট। এগিয়ে গিয়ে দুহাত ধরে তুলল ওকে। দু একটা সান্ত্বনা বাক্য শোনালো। কয়েক সেকেন্ড ওর হাতে মাথা রেখে দাঁড়িয়ে রইল আতেন। তারপর ছাড়িয়ে নিল নিজেকে। সামান সিমরি এসে ধরল ভাইজির হাত। এখনো দেখছি তোমার সৌজন্যবোধ আগের মতোই টনটনে, তো ভুলিও, কিন্তু উচিত হয়নি কাজটা। ওর কাপড়ের ভেতর আরো ছুরি লুকানো থাকতে পারে। যাক, চলো, অনেক বেলা হলো, এবার নিশ্চয়ই বিশ্রাম দরকার তোমাদের। নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের নিবেদন লেখক হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা রিটার্ন অফ শি গল্পের অন্তিম পর্ব। ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপনারা শুনেছেন প্রথম 3টা পর্ব। তাহলে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প। লেখক হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা রিটার্ন অফ শি, 4র্থ এবং
অন্তিম পর্ব। নিচে নেমে এলাম আমরা। আয়েশা বিদায় নিল আপাতত, বলে গেল, অরস তোমাদের সাথে থাকবে, সময় হলেই আবার আমার কাছে নিয়ে যাবে, ততক্ষণ আরাম করোগে যাও। অরস সুন্দর একটা বাড়িতে নিয়ে গেল আমাদের। সামনে আরো সুন্দর একটা বাগান, মাটি থেকে এত উঁচুতেও তরতাজা সবুজ গাছে রং বেরঙের ফুল ফুটে আছে। ওহ, ভয়ানক ক্লান্ত লাগছে, আমি এখন ঘুমাবো, বলল লিও। বিনীত ভঙ্গিতে একটা কামরায় নিয়ে গেল আমাদের প্রধান পূজারী। ধবধবে চাদর পাতা বিছানা সে ঘরে। প্রায় লাফিয়ে বিছানায় উঠলাম আমরা। শুতে না শুতেই ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল বিকেলে। উঠে স্নান করে খাওয়া দাওয়া সেরে গিয়ে বসলাম বাগানে। আমাদের, বিশেষ করে লিওর বর্তমান ভবিষ্যৎ নিয়ে টুকটাক আলাপ আলোচনা করলাম। হঠাৎ দেখি অরস আসছে। লিওর সামনে এসে কুর্নিশের ভঙ্গিতে মাথা নুইয়ে সে বলল, মন্দিরে আপনার উপস্থিত আশা করছেন হেসা। উঠে ঘরে এলাম আমরা। কয়েকজন পূজারী অপেক্ষা করছিল। প্রথমেই আমাদের চুল দাড়ি কেটে দিল ওরা। লিও বাধা দেওয়ার চেষ্টা করলো একবার, ওরা শুনল না। এরপর সোনার কারুকাজ করা পাদুকা পরিয়ে দিল পায়ে, গায়ে পরিয়ে দিল অত্যন্ত জমকালো পোশাক। আমারটার চেয়ে লিওরটা বেশি সুন্দর, সাদার উপর সোনালি আর লালের কাজ করা। সবশেষে লিওর হাতে একটা রূপোর দণ্ড ধরিয়ে দেয়া হলো, আর আমাকে সাধারণ একটা ছড়ি, ওশিরিসের দণ্ড। লিওর কানে কানে বললাম আমি, এখন থেকে বোধহয় ওশিরিসের অভিনয় করতে হবে তোমাকে। দেখো, বলে দিচ্ছি, কোনো উদ্ভট দেবতার অভিনয় আমি করতে পারবো না। যা হয় হবে, আমি যা বিশ্বাস করি না তা করব না। আমি বোঝানোর চেষ্টা করলাম ওকে, ব্যাপারটা অত গুরুত্বপূর্ণ কিছু নয়। কিছুক্ষণ চোখ কান বুজে থাকলেই চুকে যাবে, না হলে আয়েশা হয়তো অসন্তুষ্ট হবে। তখন কি ঘটবে কে বলতে পারে। ধর্ম সংক্রান্ত ব্যাপারে লিওর কোনো গোড়ামি নেই, ভণ্ডামিও নেই। তবু কিছুতেই ও রাজি হলো না যা বিশ্বাস করে না তার অভিনয় করতে। অবশেষে অরসের কাছে জিজ্ঞেস করলো, কি হবে মন্দিরে? থতমত খেয়ে প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল অরস, তারপর বলল, বাগদান। এবার শান্ত হলো লিও। প্রশ্ন করল, খানি আতেন থাকবে? না, যুদ্ধ এবং প্রতিশোধের প্রতিজ্ঞা নিয়ে উনি কালুনে ফিরে গেছেন। রওনা হলাম আমরা। উঠোন, সড়ক, সিঁড়ি, বারান্দা পেরিয়ে অবশেষে পৌঁছালাম মন্দিরের সেই উপবৃত্তাকার কক্ষে। শুধু আয়েশা নয়, পূজারিনীরাও উপস্থিত সেখানে। সারি বেঁধে দাঁড়িয়ে সবাই, এক সারিতে পূজারীরা, অন্য সারিতে পূজারিনী। আমাদের দেখেই সমবেত কণ্ঠে গান গেয়ে উঠল তারা, আনন্দের গান। দুই সারির মাঝ দিয়ে এগিয়ে চললাম আমরা। সামনে অরস, পেছনে পাশাপাশি আমি আর লিও। সারির শেষে দাঁড়িয়ে পড়ল অরস। আমরা এগিয়ে গিয়ে দাঁড়ালাম আয়েশার মুখোমুখি। সিংহাসনের পাশে দাঁড়িয়ে আছে আয়েশা। লিওর গায়ে যেমন, ঠিক তেমনি জমকালো সুন্দর একটা আলখেল্লা ওর পরনেও, হাতে মণিখচিত সোনার সিস্টাম। আমরা দাঁড়িয়ে পড়তেই সিস্টামটা উঁচু করল আয়েশা। থেমে গেল সমবেত সঙ্গীত। আমাকে আর পাশে দাঁড়ানোর ইশারা করে লিওর হাত ধরল আয়েশা। কয়েক পা এগিয়ে গেল সাদা পোশাক পরা পূজারিনীদের দিকে। তারপর ওভাবেই লিওর হাত ধরে থেকে বলতে লাগলো, পূজারী ও পূজারিনীরা, শোনো, এই প্রথমবারের মতো আমি আমার রূপেই তোমাদের সামনে এসেছি। কেন জানো? এই লোকটাকে দেখছো? তোমরা জানো ও বিদেশি, ঘুরতে ঘুরতে ও আমাদের মন্দিরে এসে পড়েছে। কিন্তু না, ও কিন্তু কোনো আগন্তুক নয়। অনেক অনেক শতাব্দী আগে ও ছিল আমার প্রভু। এখন আবার আমার প্রেমের প্রত্যাশা এসেছে, তাই না ক্যালিক্রেটিস? হ্যাঁ। তোমরা জানো আমি যে পদ অধিকার করে আছি, সে পদের অধিকারী ইচ্ছে করলে একজন স্বামী বেছে নিতে পারে। এরকমই তো রীতি, তাই না? ওরা মাথা জাগিয়ে হ্যাঁ বলল। কয়েক মুহূর্ত চুপ করে রইল আয়েশা। তারপর অপূর্ব মিষ্টি এক ভঙ্গিতে লিওর দিকে ফিরে মাথা ঝোঁকালো পরপর 3 বার।
তারপর হাঁটু গেড়ে বসলো। মুখ উঁচু করে বিশাল দু চোখ মেলে লিওর চোখে চোখ রাখলো। মৃদু মিষ্টি স্বরে বলল, বলো তুমি সমবেত সবার সামনে এবং যাদেরকে দেখতে পাচ্ছ না তাদের সামনে আবার তুমি আমাকে বাগদত্তা বধূ হিসেবে গ্রহণ করছো তো? হ্যাঁ, এখন এবং চিরদিনের জন্য। একটু কম্পিত স্বরে বলল লিও। নিঃশব্দে দেখছে সবাই। ধীরে ধীরে উঠে দাঁড়ালো আয়শা। সিস্টেমটা পড়ে গেল ওর হাত থেকে। টুংটাং আওয়াজ উঠল ঘন্টাগুলো থেকে। দুহাত বাড়িয়ে দিল ও লিওর দিকে। লিও ঝুঁকে এলো ওর দিকে। দুজনের ঠোঁট এক হয়ে যাচ্ছে। হঠাৎ আমি খেয়াল করলাম রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেছে লিওর মুখ। অদ্ভুত এক আভা বিচ্ছুরিত হচ্ছে আয়শার কপাল থেকে। সেই আভায় সোনার মতো দেখাচ্ছে লিওর উজ্জ্বল চুল। আমি দেখলাম বাতাস লাগা পাতার মতো কেঁপে উঠল বিশাল দেহি লিও। পড়ে যাবে এক্ষুনি। আয়শাও খেয়াল করলো ব্যাপারটা। ঠোঁট দুটো এক হয়ে যাওয়ার আগ মুহূর্তে লিওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মুখে নেমে এসেছে ভয়ের কালো ছায়া, অবশ্য ক্ষণিকের জন্য। তারপরেই লিওর আলিঙ্গন থেকে বেরিয়ে এসে হাত বাড়িয়ে ধরল ওকে। ধরে রইল যতক্ষণ না কাঁপুনি দূর হলো লিওর। অরস সিস্টেমটা আবার ধরিয়ে দিল আয়শার হাতে। ওটা উঁচু করে সে বলল, প্রিয়তম, তোমার নির্ধারিত আসন গ্রহণ করো। চিরদিন ওই আসনে আমার পাশে বসবে তুমি। ও হেসের প্রিয়তম প্রভু, বসো, তোমার সিংহাসন গ্রহণ করো। তোমার পূজারীদের পূজা তুমি গ্রহণ করো। না, কেউ আমার সামনে হাঁটু গেড়ে বসবে না। এই প্রথম এবং শেষবারের মতো বলে দিচ্ছি, তোমাদের অদ্ভুত সব দেবতা অপদেবতা সম্পর্কে কোনো ধারণা নেই আমার। ওসব আমি বিশ্বাসও করি না। কেউ আমাকে পূজা করবে, এটা অসম্ভব। ঠিক আছে প্রিয়তম, তোমার ইচ্ছেই আমার ইচ্ছা। কেউ তোমার সামনে হাঁটু গেড়ে বসবে না। আমার ভাবি স্বামী হিসেবে তুমি বসো সিংহাসনে। উপায়ন্তর না দেখে বসল লিও। পূজারী পূজারিনীরা আবার সেই অদ্ভুত গান শুরু করলো। একসময় আচমকা থেমে গেল গান। আয়শা তার সিস্টেমের ইশারা করল। পরপর 3 বার মাথা নুইয়ে সম্মান জানালো পূজারী পূজারিনীরা। তারপর ঘুরে দাঁড়িয়ে চলে গেল সারি বেঁধে। অরস আর পাপাপ কেবল রইল। চমৎকার না গানটা? মিশরের বেহবেতে আইসিস আর ওসিরিসের বিবাহ উৎসবে গাওয়া হয়েছিল এই গান। আমি উপস্থিত ছিলাম সেই উৎসবে। চলো প্রিয়তম। আচ্ছা, কি নামে ডাকবো তোমাকে? ক্যালিক্রেটিস না? আমাকে লিও বলে ডেকো আয়শা। আগে ক্যালিক্রেটিস ছিলাম না কি ছিলাম এখন কিছুই মনে নেই। এখন আমি লিও, এটাই আমার এখনকার পরিচয়। বেশ প্রিয়তম লিও, চলো তোমাদের এগিয়ে দিই মন্দিরের দুয়ার পর্যন্ত। আমি কিছুক্ষণ একা থাকতে চাই। আমাকে ভাবতে হবে। আর আর কয়েকজন দেখা করতে আসবে, তাদেরকেও সাক্ষাৎ দিতে হবে। আয়েশা এলো না কেন? ঘরে ফিরে প্রথম প্রশ্ন লিওর। আমি বললাম, আমি কি করে জানবো? অরসকে জিজ্ঞেস করে দেখতে পারো, দরজার বাইরেই দাঁড়িয়ে আছে ও। আমি ওকে ছাড়া থাকতে পারছি না হরেশ। মনে হচ্ছে অদৃশ্য কিছু যেন ওর দিকে টানছে আমাকে। যাই, আরসকে জিজ্ঞেস করি কেন এলো না আয়েশা। অরসকে গিয়ে জিজ্ঞেস করল লিও। অরস মৃদু হাসল, তারপর বলল, হেশ এখনো তার ঘরে যায়নি, তার মানে এখনো মন্দিরেই আছেন। তাহলে চললাম ওকে খুঁজতে। অরস এসো, তুমিও। হরেশ, তুমিও এসো। সবিনয়ে বলল পূজারী। আপনারা যেখানে খুশি যেতে পারেন, সব দরজা খোলা আপনাদের জন্য, কিন্তু আমার ওপর নির্দেশ আছে, আপনাদের দরজা ছেড়ে যেন না নড়ি। চলো হরেশ, নাকি আমি একাই যাব? ইতস্তত করছি আমি। অবশেষে বললাম, যেতে পারি, কিন্তু পথ খুঁজে পাবো না তো। দেখা যাক পাই কিনা। একটু আগে যে পথে গিয়েছিলাম সে পথেই আবার মন্দিরের দরজার কাছে পৌঁছালাম। লোহার দরজা পেরিয়ে বৃত্তাকার কক্ষের কাঠের দরজার সামনে এলাম। দরজা বন্ধ। ঠেলা দিতেই নিঃশব্দে খুলে গেল। জীবন্ত আগুনের শিখাগুলো নেই এখন। গাঢ় অন্ধকার প্রায় গোল কামরাটায়।
অদ্ভুত এক অনুভূতি হলো আমার। কামরাটা যেন লোকে গিজ গিজ করছে। তাদের পোশাকের স্পর্শ পাচ্ছি গায়ে, ওদের নিঃশ্বাস অনুভব করছি, কিন্তু তা উষ্ণ নয়, শীতল। মানুষগুলো চলে ফিরে বেড়াচ্ছে যেন। কেমন ভয় ভয় করতে লাগলো আমার, গায়ের লোম খাড়া হয়ে গেছে। অবশেষে অনেক দূরে আলোর দেখা পাওয়া গেল। অকস্মাৎ জ্বলে উঠেছে দুটো অগ্নিস্তম্ভ প্রতিমা বেদির দুপাশে, কিন্তু খুব একটা উজ্জ্বলভাবে নয়। আমরা এখনো দরজার কাছে রয়েছি, এত দূরে আলো এসে পৌঁছায় না। ওখানে সিংহাসনে বসে আছে আয়েশা। ও আমাদেরকে দেখতে না পেলেও ওকে আমরা ঠিকই দেখতে পাচ্ছি। অগ্নিস্তম্ভের অস্পষ্ট নীল আলো খেলা করছে ওর অনিন্দ শরীরে। খাড়া বসে আছে ও, অদ্ভুত এক অহংকারী চেহারায় দু চোখ থেকে ঠিকরে পড়ছে ক্ষমতার দ্যুতি। আবছা ছায়ার মতো একটা মূর্তি হাঁটু গেড়ে বসলো তার সামনে, তারপর আরেকটা, তারপর একটা, আরো আরো। হাঁটু গেড়ে বসে সবাই একসাথে মাথা নোয়ালো। হাতের সিস্টেমটা উঁচু করে তাদের সম্মানের জবাব দিল আয়েশা। ওর ঠোঁট নড়তে দেখলাম, কিন্তু কোনো শব্দ পৌঁছল না আমাদের কানে। নিশ্চয়ই পরলোকের আত্মারা পূজা নিবেদন করতে এসেছে। শুধু আমার নয়, লিওর মনেও সম্ভবত এই একই সম্ভাবনার কথা উকি দিয়েছে। কারণ যে মুহূর্তে আমি ওর হাত আঁকড়ে ধরতে গেলাম, ঠিক সেই মুহূর্তে ও আঁকড়ে ধরল আমার হাত। দ্রুত অথচ নিঃশব্দ পায়ে বেরিয়ে এলাম আমরা মন্দির থেকে। প্রায় ছুটতে ছুটতে এসে পৌঁছালাম আমাদের ঘরের কাছে। অরস এখনো দাঁড়িয়ে আছে দরজায়, স্বভাব সুলভ মেকি হাসিটা ধরা আছে মুখে। ওর পাশ কাটিয়ে ঘরে ঢুকে পড়লাম আমরা। একে অপরের দিকে তাকালাম। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল লিও, কি ও দেবদূতী? হ্যাঁ, বা ওই ধরনের কিছু। আর ওগুলো ছায়ার মতো কি করছিল? রূপান্তরের পর শুভেচ্ছা জানাচ্ছিল হয়তো। হয়তো ওগুলো ছায়া নয়, ছদ্মবেশী পুরোহিত গোপন কোনো আচার পালন করছিল। কাজ ঝাঁকালো লিও, কোনো জবাব দিল না। অবশেষে দরজা খুলল। পরশ ঢুকে বলল, হেসা তার ঘরে যেতে বলেছেন আমাদের। একটু আগে যে দৃশ্য দেখেছি তা মনে হতেই গা শিরশির করে উঠল। তবুও গেলাম। বসে আছে আয়েশা, একটু যেন ক্লান্ত। পূজারিনী পাপাভ এইমাত্র খুলে নিয়েছে তার রাজকীয় আলখেল্লা। ভেতরের সাদা পোশাকটাই শুধু এখন ওর পরনে। ইশারায় লিওকে কাছে ডাকল। এবার ওদেরকে একটু একা থাকতে দিতে হয় ভেবে ঘুরে দাঁড়ালাম আমি। কোথায় যাচ্ছ হলি আমাদের ফেলে? আবার মন্দিরে? মৃদু হেসে জিজ্ঞেস করলো আয়েশা। অর্থপূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। কেন, মায়ের প্রতিমার কাছে কোনো প্রশ্ন আছে নাকি মাকে জানাতে চাও জায়গাটা খুব ভালো লেগে গেছে? আমি কোনো জবাব দিলাম না। সম্ভবত আয়েশাও আশা করেনি, কারণ না থেমেই ও আবার বলে চলল, না, তুমি তুমি এখানেই থাকো। আমরা আমরা তিনজন সেই অতীতের মতো আজ একসাথে খাবো। অরস, পাপাভ, তোমরা এখন যাও, দরকার হলে ডাকবো তোমাদের। খুব বড় নয় আয়েশার ঘর। ছাদ থেকে ঝোলানো প্রদীপের আলোয় দেখলাম চমৎকার দামি সব আসবাবপত্র সাজানো। পাথরের দেয়ালগুলোয় সুন্দর কারুকাজ করা পর্দা ঝুলছে। টেবিল চেয়ারগুলো রূপো দিয়ে বাঁধানো। এই ঘরে একজন নারী বাস করে তার একমাত্র প্রমাণ বেশ কয়েকটা পাত্রে ফুল সাজানো। টেবিলে খাবার দেওয়াই ছিল সামান্য জিনিস। আমাদের জন্য ডিম ভাজা, দই, ঠান্ডা হরিণের মাংস, ওর জন্যে দুধ, ছোট কয়েক টুকরো ময়দার পিঠে আর পাহাড়ি জাম। আয়েশা বসে উল্টো দিকের দুটো চেয়ারে আমাদের বসতে ইঙ্গিত করল। আমি বসে পড়লাম, কিন্তু লিও বসার আগে গায়ের জমকালো আলখেল্লাটা খুলে ছুঁড়ে দিল একদিকে, সেই সাথে হাতের রূপলির দণ্ডটাও। একটু আগে যেটা অরস গুজে দিয়েছিল ওর হাতে। এসব পবিত্র জিনিসপত্রের ওপর খুব একটা শ্রদ্ধা নেই তোমার, তাই না? হেসে জিজ্ঞেস করলো আয়েশা। লিও জবাব দিল, একটুও না। মন্দিরে যা বলেছিলাম নিশ্চয়ই শুনেছিলে। আমি তোমার ধর্মের কিছুই বুঝি না। এ পর্যন্ত যেটুকু দেখেছি তাতে ভক্তি জাগেনি আমার মনে। তার চেয়ে এসো একটা চুক্তি করি, আমরা কেউ কারোর ধর্মবিশ্বাসে হস্তক্ষেপ করব না।
বলো রাজি। আমি ভাবছিলাম রাগে ফেটে পড়বে আয়শা, কিন্তু না, ও সামান্য মাথা ঝোঁকালো, শুধু নরম করে বলল, তোমার ইচ্ছেই আমার ইচ্ছা লিও, তোমার ধর্মবিশ্বাস তো আমারও ধর্মবিশ্বাস। মানে আমার ধর্মবিশ্বাস তোমার ধর্মবিশ্বাস হবে কেমন করে? পৃথিবীর সব মহান বিশ্বাস কি এক নয়? সামান্য যেটুকু পার্থক্য তা বহমান সময় আর জনগোষ্ঠীর ভিন্নতার কারণে। আমরা বিশ্বাস করি সুমহান এক শুভ শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছেন। এই শক্তি ঈশ্বর। তোমার বিশ্বাস কি এর থেকে কিছু আলাদা? না আয়শা, কিন্তু তোমার হেস বা আইসিস হলো তোমার দেবী। তার সঙ্গে দূর অতীতে তোমার কি চুক্তি হয়েছিল তা কখনো বলনি আমাদের। ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে যাই বলো, কাল রাতে জানলাম। কে এই দেবী হেস? আমি তার নাম দিয়েছি প্রকৃতির আত্মা। পৃথিবীর যাবতীয় জ্ঞান ও রহস্য লুকিয়ে আছে তার ভেতর। ভালো কথা। ভক্তরা কেউ অবাধ্য হলে উনি নিশ্চয়ই প্রতিশোধ নেন, যেমন নিয়েছেন আমার দূর অতীতের আমার ওপর। টেবিলে কনুই ঠেকিয়ে ঝুঁকে বসলো আয়শা। শান্ত ও পূর্ণ চোখে তাকালো লিওর দিকে, বলল, তোমার যে বিশ্বাস তাতে নিশ্চয়ই দুজন ঈশ্বর আছেন, একজন শুভের অন্যজন অশুভের, একজন ওসিরিস অন্যজন সেট। মাথা ঝাঁকালো লিও। অনেকটা। এবং অশুভের দেবতাই শক্তিশালী বেশি, তাই না? কোনো কোনো ক্ষেত্রে। তাহলে বলো লিও, এখনো কি পৃথিবীর নশ্বর মানুষ তুচ্ছ জাগতিক মোহে অশুভের কাছে আত্মবিক্রি করে না? হ্যাঁ করে। সেরকম বদলোকের সংখ্যা কম নয় আজকের দুনিয়ায়। এবং অতীতে যদি কোনো নারী অমন করে থাকে, রূপ, দীর্ঘ জীবন, জ্ঞান এবং প্রেমের মোহে পাগল হয়ে নিজেকে বিক্রি করলো সেট নামের অপদেবতার কাছে, এই তো তুমি বলতে চাইছো আয়শা? তুমি অমন এক নারী? ধীরে ধীরে উঠে দাঁড়ালো আয়শা। যদি হই? যদি হও? ভেঙে গেল লিওর গলা। ওহ, সেক্ষেত্রে আমাদের বোধহয় আলাদা হওয়ার সময় এসেছে। আর্তনাদ করে উঠল আয়শা। আচমকা যেন ছুরি বিঁধেছে তার বুকে। তারপর কি আতেফের কাছে যাবে? না, তাও তুমি পারবে না। আমার কাছে ক্ষমতা আছে, লোকবল আছে। আমি 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 না, 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 আর হত্যা করবো না, তোমাকে জীবিত অবস্থায় আটকে রাখবো। লিও, লিও, আমার রূপের দিকে তাকাও। লিও, 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 তাকাও আমার দিকে। আমার আমার রূপের দিকে তাকাও। না না, এভাবে তোমাকে প্রলুব্ধ করবো না প্রিয়তম। না না, তুমি যাও। আমার একাকিত্ব, আমার পাপের মধ্যে আমাকে রেখে তুমি যাও, এক্ষুনি যাও। আতেন তোমাকে আশ্রয় দেবে। দেখো লিও, লিও, দেখো আমি আবার ঘোপটা টেনে দিচ্ছি যাতে আমার রূপ তোমাকে প্রলুব্ধ করতে না পারে। তারপর হঠাৎ জিজ্ঞেস করলো, তুমি আর হোলি আবার মন্দিরে গিয়েছিলে না? মনে হলো তোমাদের দেখলাম দরজায়। হ্যাঁ, তোমাকে খুঁজতে গিয়েছিলাম। এবং গিয়ে যা খুঁজছিলে তাও পেয়ে গেলে, তাই তো? কি ওগুলো আয়েশা? ছায়ার মতো তোমার পায়ে মাথা ঠেকাচ্ছিল। আমি অনেক রূপে অনেক দেশ শাসন করেছিল। হয়তো ওরা আমার অতীত পূজারীদের কয়েকজন, হয়তো ওরা তোমার নিজ উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা আগুনের পর্দায় যেমন ছবি দেখেছিলে তেমন। লিও ভিন্সি, সত্যি কথাটা এবার শোনো। পৃথিবীর সব কিছুই কিন্তু মায়া, দৃষ্টি, বিভ্রম, অতীত ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই। আমি আয়েশা এক কুহকিনী। আমি অসুন্দর যখন তুমি আমাকে অসুন্দর দেখো, আমি সুন্দর যখন তুমি আমাকে সুন্দর দেখো। কল্পনা করো সেই সিংহাসনে বসা রানীর কথা, যার পায়ে মাথা ঠেকাতে দেখেছো ছায়াময় শক্তিদের। সে আমি। আবার সেই কুৎসিত আতঙ্কজনক চেহারার কথা স্মরণ করো, সেও আমি। পাপ পুণ্য দুয়ে মিলিয়েই আমি। এখন তুমি সিদ্ধান্ত নাও, আমাকে ফেলে চলে যাবে নাকি আমাকে জড়িয়ে ধরে ভালোবেসে আমার পাপের ভাগ তোমার মাথায় তুলে নেবে? কিছুক্ষণ চুপ করে রইল লিও। দু তিনবার ঘরে রেমাথা ওমাথা পায়চারি করলো। অবশেষে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসেছি। পাপ পুণ্য মেশানো তোমাকে। তোমার ভালোটুকু যদি গ্রহণ করতে পারি, মন্দটুকুও পারবো। পারতেই হবে। আমি জানি আমি নিরপরাধ, তবু যদি শাস্তি পেতে হয় তোমার জন্যে, সে শাস্তি আমি মাথা পেতে নেব।
শুনল আয়শা। মাথা থেকে আলখেল্লার প্রান্তটা কখন নেমে এলো খেয়ালই করল না। নিঃশব্দে দাঁড়িয়ে রইল হতবম্বের মতো। তারপর হঠাৎ ভেঙে পড়ল কান্নায়। লিওর সামনে গিয়ে বসল। আস্তে আস্তে মাথা নামিয়ে ঠেকালো মাটিতে, ঠিক লিওর পায়ের কাছে। লিও তাড়াতাড়ি ঝুঁকে হাত ধরে তুলল আয়শাকে। ধীরে ধীরে হাঁটিয়ে নিয়ে গিয়ে বসিয়ে দিল গদিমোড়া একটা আসনে। এখনো কাঁদছে আয়শা। অবশেষে বলল, ওহ লিও, তুমি তুমি একমাত্র বাধা আমার আর তোমার মিলনের মাঝে। কত কষ্ট করে, কত বিপদ পেরিয়ে, কত মহল্লা জয় করে এখানে এসেছো আমাকে পাওয়ার জন্যে। এসে দেখলে এখানে আমার মাঝেই লুকিয়ে আছে তোমার সবচেয়ে ঘৃণার জিনিস। বুঝতে পারছো কি বলতে চাইছি? সামান্য, পুরো নয়। তোমার চোখে তাহলে বুলি আটা দিতে হবে, বুঝতে পারছি। আমার ভয়ঙ্কর কুৎসিত চেহারা দেখেও তুমি আমাকে গ্রহণ করতে চেয়েছো। আতেনের রূপ চোখের সামনে থাকতেও ভালোবাসার অমরত্বের অজুহাতে তুমি কুৎসিত আমাকেই নিলে, এবং সেজন্যে আমি আমার রূপ, যৌবন, নারীত্ব ফিরে পেলাম। লিও, কাল তুমি যদি আমাকে গ্রহণ না করতে, ওই ভয়ঙ্কর চেহারা নিয়ে অনন্তকাল আমাকে ধুকে যেতে হতো। প্রতিদানে আমি কি দিলাম? আমার মনের কুশ্রী দিকটা উন্মোচন করলাম তোমার সামনে। তারপরও তুমি দমলে না। ভালো মন্দ মিলিয়ে আমি যা, তাকেই তুমি গ্রহণ করলে। এতখানি মহত্ব তোমার। হ্যাঁ, এখন আমার কারণে যদি তোমার উপর ভয়ানক অতিলৌকিক কোনো দুর্ভোগ নেমে আসে, হয়তো যদি আসে ভোগ করব। একদিন না একদিন শেষ হবে দুর্ভোগ। না হলেও ক্ষতি নেই। তোমাকে ছেড়ে চলে গেলেই বা কি সুখটা আমি পাবো? যাক, এখন কয়েকটা ব্যাপার পরিষ্কার করবে আমাদের সামনে। কাল রাতে চূড়ার ওপর তুমি বদলালে কি করে? আগুনের মাঝ দিয়ে আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম লিও। আগুনের ভেতর দিয়েই আবার ফিরে এসেছি। অথবা অথবা পরিবর্তন বলে যা তোমরা দেখছো, তাহা তোমাদের চোখের ভুল। আসলে আমি যা ছিলাম তাই আছি। ব্যাস, এর চেয়ে বেশি জানতে চেও না। আর একটা কথা আয়শা, একটু আগে আমাদের বাগদান হলো, বিয়ে নয় কেন? কবে তুমি আমাকে বিয়ে করবে? এখনো সময় হয়নি। একটু ধৈর্য ধরতে হবে তোমাকে লিও। কয়েক মাস বা 1 বছর, ততদিন আমরা বন্ধু বা প্রেমিক প্রেমিকা হিসেবেই থাকি না? কেন? আমার বয়স তো কমছে না আয়েশা। তাছাড়া মানুষের মৃত্যু কখন কোন দিক থেকে হাজির হয় কেউ বলতে পারে। তোমাকে পাওয়ার তৃষ্ণা নিয়েই হয়তো ঝরে যাবে আমার জীবন। না না, অমন অলক্ষণে কথা বলো না। আবার ভয়ের ছাপ পড়ল আয়শার মুখে। কিছুক্ষণ পায়চারি করল, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বলল, ঠিকই বলেছ। সময়ের বাঁধন তো ছিঁড়তে পারোনি তুমি। ও, আমাকে জীবিত রেখে তুমি মারা যাবে ভাবতেই গা শিউরে ওঠে আমার। আগামী বসন্তেই যখন বরফ গলতে শুরু করবে, আমরা লিবিয়ায় যাব। প্রাণের অগ্নিধারায় স্নান করবে তুমি। তারপর আমাদের বিয়ে হবে। ও জায়গা চিরতরে বন্ধ হয়ে গেছে আয়েশা। হতে পারে, তবে তোমার আমার জন্য নয়। ভয় পেও না প্রিয়তম। ওই পাহাড়ে যাওয়ার সব পথ বন্ধ হয়ে গেলেও আমার দৃষ্টি দিয়ে আমি পথ তৈরি করে দেবো। আপাতত অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। বরফ গলতে শুরু করলেই আমরা রওনা হয়ে যাব। তার মানে এপ্রিল? রওনা হওয়ার আগেই এতদিন বসে থাকতে হবে? তারপর পাহাড় পেরিয়ে, সাগর পেরিয়ে, কোলের জলাভূমি পেরিয়ে যেতে হবে। তারও পরে খুঁজে বের করতে হবে পাহাড়টাকে। 2 বছরের আগে তো কিছুতেই হবে না আয়েশা। জবাবে আয়শা কেবল না না আর না ছাড়া আর কিছুই বলল না। অবশেষে আমার মনে হলো একটু বিরক্ত হয়েই ও আমাদের বিদায় করে দিল। কেন এখনই আমাকে বিয়ে করলো না? ঘরে পৌঁছেই লিও প্রশ্ন করল। আমি জবাব দিলাম, কারণ ভয় পেয়েছে ও। বেশ কয়েক সপ্তাহ কেটে গেছে, বিশেষ কিছু ঘটেনি। আয়শার প্রতিশ্রুতি মতো সুখ পেয়েছি কিনা বলতে পারবো না। সুখের সংজ্ঞা আমার জানা নেই, তবে এটুকু বলতে পারি কোনো কিছুর অভাব বোধ করিনি এই কদিন। মন্দিরের যেখানে খুশি যখন ইচ্ছা যাওয়ার স্বাধীনতা তো আছেই, সেই সাথে পেয়েছি এবং এখনো পাচ্ছি পূজারীদের অপরিমীয় আন্তরিক সম্মান।
তার উপর আছে আয়েশার সাহচর্য। 3 বেলাই আয়েশার সাথে আহার করি আমরা। আয়েশা কেন এখনই আমাকে বিয়ে করলো না? আমার অনন্ত জীবন পাওয়ার ব্যাপারটা তো বিয়ের পরেও হতে পারতো। এ প্রশ্নের জবাব এখনো পায়নি লিও। আর আমার প্রশ্ন, এই যে হেশ বা আয়েশা নামের মেয়ে লোকটির চেয়ে হতভাগিনী কেউ কি জন্ম নিয়েছে পৃথিবীতে? আরো কিছু প্রশ্ন ভিড় করে আছে আমার মাথার ভিতর। আয়েশার ক্ষমতা আসলে কতটুকু? ওকে সত্যি নারী না অশরীরী আত্মা? কি করে কোরের গুহা থেকে ও বা ওর আত্মা এখানে এই মধ্য এশিয়ার পাহাড় চূড়ায় এলো? শুধুই কি ওর আত্মা এখানে এসেছে, না শরীরও এসেছে? যদি শরীরও এসে থাকে, তাহলে হেসের পূজারিনী সেই বৃদ্ধার মৃতদেহ কোথায় গেল? অরস বলেছে ওর সৎকারের ব্যবস্থা করতে গিয়ে দেখে সিংহাসনে বসে আছে আয়েশার কুৎসিত রূপ। তাহলে পুরনো পূজারিনীর দেহ কোথায় গেল? আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আয়েশা যদি এতই ক্ষমতাশালী হয়, ও কেন আমাদের বা তার হারানো ক্যালিক্রেটিসকে খুঁজতে গেল না? কেন আমরাই তার কাছে আসবো আশা করে বসে রইল? আতেন যে মিশরীয় আর্মেন্তাসের পুনর্জন্ম নেওয়ার রূপ, তা কি ও জানতো না? যদি জানতো, তাহলে কেন আতেনকে পাঠিয়েছিল আমাদের অভ্যর্থনা জানাতে? কেন নিজে যায়নি বা নিজের বিশ্বস্ত কাউকে পাঠায়নি? ধরে নিলাম পাহাড়ের কারো কোণের সমভূমিতে পা রাখা বারণ। সেক্ষেত্রে গুপ্তচররা যখন দুর্গম পাহাড়ি এলাকায় আড়ি পেতে আমাদের কথা শুনে এসে ওকে জানায়, তখন কেন ও অন্য পথে আমাদের এখানে নিয়ে আসার ব্যবস্থা করলো না? নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেবেছি, জবাব পাইনি প্রশ্নগুলো। আয়েশাকেও জিজ্ঞেস করেছি, ও হয় এড়িয়ে গেছে, নয়তো ঘোরানো পেঁচানো কথার তোড়ে ভাসিয়ে নিয়ে গেছে প্রশ্নগুলো। আবার কখনো কখনো সরাসরি বলেছে, এসব প্রশ্নের জবাব আমার কাছে চেয়েও না। লিওকে নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই আয়েশার। মা যেমন সন্তানকে আগলে রাখতে চায়, ঠিক তেমন লিওকে সবসময় আগলে রাখতে চায়। তবু মাঝে মাঝে লিও বেরিয়ে যায় বাইরে, জঙ্গিদের 2-1 সর্দার বা পূজারীকে সঙ্গে নিয়ে। পাহাড়ি হরিণ, ভেড়া বা ছাগল শিকার করে ফেলে। যতক্ষণ লিও মন্দির এলাকার বাইরে থাকে, ততক্ষণ দুশ্চিন্তায় ছটফট করতে থাকে আয়েশা। একদিনের কথা আমার মনে আছে। সেদিন লিও শিকারে গেছে, আমি যাইনি। বাগানে বসে আছি আয়েশার সাথে, দেখছি ওকে হাতের উপর মুখ রেখে বসে আছে। বড় বড় চোখগুলো তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে। গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেই কেবল মানুষের দৃষ্টি এমন হতে পারে। হঠাৎ চমকে উঠল আয়েশা। পাহাড়ের একদিকে মাইল মাইল দূরে ইশারা করে বলল, দেখো। তাকালাম, কিন্তু সাদা তুষারের স্তর ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। আয়েশা বলল, কানা কোথাকার, দেখছো না আমার প্রভু বিপদে পড়েছে? ও, ভুলেই তো গেছিলাম, তুমি তো সাধারণ মানুষ, আমার মতো দেখার ক্ষমতা তো তোমার নেই। নাও, আমি সেই ক্ষমতা দিচ্ছি তোমাকে। বলে আমার কপালের পাশে হাত রাখল। মনে হলো অদ্ভুত এক অবশ করে দেওয়া স্রোত যেন বয়ে গেল আমার মাথার ভিতর। বিড়বিড় করে কয়েকটা কথা বললো আয়েশা। মুহূর্তে চোখ খুলে গেল আমার। দেখলাম পাহাড়ের ঢালে একটা তুষার চিতাকে জাপটে ধরে গড়াগড়ি করছে। অন্য শিকারীরা চারপাশ থেকে ঘিরে ধরেছে ওদের, বল্ল মুচিয়ে সুযোগ খুঁজছে চিতাটাকে কেটে ফেলতে, কিন্তু সুযোগ পেল না ওরা। তার আগেই লিওর হান্টিং নাইফটা আমূল ঢুকিয়ে দিল চিতার পেটে। তারপর উপর দিকে দিল হ্যাসকা এক টান। সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল চিতাটা। উঠে দাঁড়ালো লিও, গর্বিত হাসি মুখে, যেন কিছুই হয়নি। দৃশ্যটা যেমন হঠাৎ এসেছিল, তেমনি হঠাৎই মিলিয়ে গেল। আমার কাঁধে হাত রেখে দাঁড়ালো আয়েশা। অতি সাধারণ ভয় পাওয়া রমণীর মতো হাঁপাতে হাঁপাতে বলল, যাক বাবা, বিপদ কেটে গেছে, কিন্তু আবার আসতে কতক্ষণ? এরপরই ওর যত রাগ গিয়ে পড়লো লিওর শিকার সঙ্গী জঙ্গলি সর্দারের উপর। তক্ষুনি ক্ষত সারানোর মলম আর পালকি পেহারা পাঠিয়ে দিল লিওকে নিয়ে আসার জন্য, আর বলে দিল সর্দার আর তার চেলাদেরও যেন ধরে আনা। 4 ঘন্টা পর ফিরল লিও।
পালকির পেছনে ঘোরাতে ঘোরাতে, এবং শিকারীদের কষ্ট বাঁচাতে একটা পাহাড়ি ভেড়া আর চিতার চামড়াটা পালকিতে দিয়ে হেঁটে এসেছে। আয়েশা তার শোবার ঘরের পাশে বড় হল ঘরটায় অপেক্ষা করছে। লিও ঢুকতেই এগিয়ে গেল। হারানো ছেলেকে খুঁজে পেলে মা যেমন করে তেমনই আকুল গলায় সমানে দোষ দিয়ে গেল, পাশাপাশি উদ্বেগ প্রকাশ করল। লিও চুপ করে শুনল, তারপর জিজ্ঞেস করল, তুমি জানলে কি করে এত কথা? চিতার চামড়াটাই তো তুমি এখনো দেখোনি। আমি জানি, আমি দেখেছি। হাঁটুর উপরেই সবচেয়ে মারাত্মক জখম হয়েছে। মলম পাঠিয়েছিলাম, লাগিয়েছ তো? না, কিন্তু তুমি মন্দির ছেড়ে বেরোওনি। এসব জানলে কি করে? জাদু? যেভাবেই দেখেছি, হলিও দেখেছে। তোমার এই জাদু দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলাম। 1 ঘন্টার জন্য কি আমি একটু একা তোমার খবরদারি ছাড়া থাকতে পারবো না? এই সময় অরস ঢুকে ফিস ফিস করে কিছু বলল আয়েশার কানে। মুখের উপর ঘোমটা টেনে দিয়ে বেরিয়ে গেল আয়েশা। পাহাড়িদের সামনে ও ঘোমটা ছাড়া যায় না। কোথায় গেল ও হরেশ? মন্দিরের কোনো ক্রিয়াকর্ম করতে? জানি না, তবে এটুকু বলতে পারি, যদি হয় তো ওই বেচারা সর্দারের শেষ ক্রিয়া হতে পারে। তাই বলেই ছুটল লিও আয়েশার পেছন পেছন। একটু পরেই আমার মনে হলো আমি গেলেও বুদ্ধিমানের কাজ করব। মন্দিরে পৌঁছে দেখলাম কৌতূহল উদ্দীপক এক দৃশ্যের অবতারণা হয়েছে সেখানে। প্রতিমার সামনে বসে আছে আয়েশা, তার সামনে হাঁটু করে বসে আছে 5 জঙ্গলি শিকারী আর তাদের সর্দার। সবাই ভয়ে ভয়ে কাঁপছে। এখনো বর্ষাগুলো রয়েছে তাদের হাতে। ওদের পেছনে খোলা তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে 12 জন মন্দির রক্ষী। পাশে পড়ে আছে মরা চিতাটার চামড়া। কম্পিত গলায় সর্দার ব্যাখ্যা করে বোঝাচ্ছে কি করে জন্তুটা একটা বড় পাথরের আড়াল থেকে লাফিয়ে এসে পড়েছিল প্রভু লিওর উপর। ওদের কিছুই করার ছিল না। আমি সব জানি। তোরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য কাপুরুষের মতো আমার প্রভুকে ঠেলে দিয়েছিলিস ওই হিংস্র জন্তুটার সামনে। মন্দির রক্ষীদের দিকে তাকালো আয়েশা। যাও, পাহাড়ে ছেড়ে দিয়ে এসো এদের, আর ঘোষণা করে দাও যে ওদের আশ্রয় বা আহার দেবে সে মরবে। কোন রকম দয়া ভিক্ষা করলো না, করুণা প্রার্থনা করলো না ওরা। ধীরে ধীরে উঠে মাথা ঝোঁকালো সর্দার আর তার সঙ্গীরা। তারপর ঘুরে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। একটু দাঁড়াও, বাধা দিল ওদের লিও। সর্দার, আমাকে একটু ধরো। হাঁটুর নিচে বেশ ব্যথা করছে। সাহায্য ছাড়া হয়তো হাঁটতে পারবো না। আমাকে ফেলে কি শিকার করবে তোমরা? চেঁচিয়ে উঠল আয়েশা। কি করছো? পাগল হয়েছো? জানি না পাগল হয়েছে কিনা, তবে এটুকু জানি তুমি বড় পাজি মেয়ে মানুষ। ন্যায় অন্যায়ের কোনো বোধ নেই। এদের মতো সাহসী মানুষ আমি খুব কম দেখেছি। ওই যে ও আমার নির্দেশে ওই প্রথমে এগিয়ে গিয়েছিল চিতাটাকে মারার জন্য। ও যখন পড়ে যায় তখন আমি এগিয়ে যাই। ওদের মতো সাহসী আর ভালো মানুষ হয় না। আর তুমি কিনা ওদের খামোকা হত্যা করার নির্দেশ দিচ্ছ। ওদের যদি মরতে হয় আমাকেও মরতে হবে। ওরা যা করার আমার নির্দেশেই করেছে। বিস্ময়ের দৃষ্টিতে শিকারীরা তাকালো ওর দিকে, আর আয়েশা কয়েক মুহূর্ত চুপ করে কি যেন ভাবল। তারপর বেশ চালাকের মতো বলল, সত্যি কথা বলতে কি প্রিয়তম লিও, পুরো ঘটনাটাই আমি দেখেছি। যেটুকু দেখতে পাইনি ওদের মুখে শুনেছি, এবং তারই ভিত্তিতে ওদের শাস্তি দিতে যাচ্ছিলাম। কিন্তু ঠিক আছে, তুমি যখন চাও না, ওদের মাফ করে দিচ্ছি আমি। যা তোরা। মাথা নুইয়ে বেরিয়ে গেল জঙ্গলি কজন। আশা উদ্বিগ্ন মুখে এগিয়ে গেল লিওর দিকে। কতখানি ব্যথা পেয়েছে না পেয়েছে এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। অরসকে ডাকবে কিনা ক্ষতস্থান পরিষ্কার করার জন্য জানতে চাইল। না। তাহলে আমি পরিষ্কার করে দিই? না, আমাকে নিয়ে দুর্ভাবনা না করলেও চলবে। আমাকে কি দুধের বাচ্চা পেয়েছো? শান্তভাবে কথা কটা বলল লিও, কিন্তু তারপরই তীব্র রোষে ফেটে পড়ল। ভেবেছ কি তুমি? হ্যাঁ, আমি যা পছন্দ করি না তোমার সেই জাদু দিয়ে আমার উপর গোয়েন্দাগিরি চালাচ্ছ কেন? কেন ওই নিরপরাধ ভালো মানুষগুলোকে নিষ্ঠুরভাবে হত্যা করতে চাইছিলে? কেন?
আমি বাইরে বেরোলে আমার নিরাপত্তার ভার অন্যের ওপর দাও। কেন কেন কেন? তুমি কি ভাবো আমি নিজেকে রক্ষা করতে পারি না? বলো, জবাব দাও আয়েশা। কিছুই জবাব দিল না আয়েশা। চুপ করে দাঁড়িয়ে রইল শুধু। জলে থই থই করে উঠল তার বিশাল দুচোখ। মুখ নিচু করতেই বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে পড়ল মরমরের মেঝেতে। ভোজবাজির মতো একটা ব্যাপার ঘটল এবার। লিও প্রায় ছুটে গিয়ে ধরল আয়েশাকে। করুণ কণ্ঠে ক্ষমা চাইতে লাগলো বারবার। দুনিয়ার যে যা ইচ্ছে বলুক, কিচ্ছু এসে যায় না, কিন্তু লিও তুমি যদি শক্ত কথা বলো আমি সইতে পারি না। ওহ, তুমি কি নিষ্ঠুর! কেন কেন আমি তোমাকে এমন আগলে রাখতে চাই, যদি বুঝতে, তাহলে তাহলে প্রাণের আগুনের কাছে যাওয়ার আগেই যদি তুমি বিদায় নাও এই পৃথিবী থেকে, হ্যাঁ, আমার অবস্থা কি হবে একবার ভাবো। কি করবো আমি তখন? বলো লিও, একবার 2000 বছর অপেক্ষা করেছে, আবার 20 বছর, এরপর কত বছর অপেক্ষা করব? যতদিন আমি তোমার মতো অনন্ত জীবন না পাচ্ছি ততদিন তো সে ভয় থাকবেই। সুতরাং ও নিয়ে দুশ্চিন্তা না করাই কি ভালো নয়? দুশ্চিন্তা করো না বললেই কি নিশ্চিন্তে থাকা যায়? বলে দ্রুত পায়ে চলে গেল আয়েশা। সারা দুনিয়ার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে আয়েশা। প্রতি সন্ধ্যায় খেতে বসে ও আলোচনা করে আমাদের অপার সম্ভাবনাময় ভবিষ্যতের কথা। খুঁটিয়ে খুঁটিয়ে বর্তমান বিশ্ব, তার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি সম্পর্কে আমার কাছে জানতে চায়। আমি বলি, তারপর ও পরিকল্পনা করে কিভাবে বিভিন্ন দেশের উপর শাসন প্রতিষ্ঠা করবে। ব্যাপারটা ওর অভ্যাসে দাঁড়িয়ে গেছে। প্রতিটা দিন ওই একই কথা। আমি ওকে কয়েকটা খসড়া মানচিত্র এঁকে দিয়েছি। যতটা সম্ভব ওতে চিহ্নিত করেছি পৃথিবীর দেশ ও মহাদেশগুলো। ওগুলো নেড়ে চেড়ে দেখেও। এখন যেখানে আছে সেখান থেকে কি করে ও সব দূরের দেশে পৌঁছাবে তার জল্পনা কল্পনা করে, এবং সব জল্পনার শেষে ঘোষণা করে এসব সে করবে তার প্রভু লিওর জন্য। লিওকেও পৃথিবীর একচ্ছত্র অধিপতি বানাবে। একদিন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, পৃথিবীর সব রাজা রাষ্ট্রনায়কদের কিভাবে তুমি রাজি করাবে ক্ষমতা তোমার হাতে ছেড়ে দিতে? বললেই তো আর তারা তাদের মুকুটগুলো তোমার মাথায় পরিয়ে দেবে না। মৃদু হেসে আয়েশা বলল, ও, কি স্বল্প বুদ্ধি তোমার হলে! জনগণ যখন স্বেচ্ছায় আমাদের বরণ করবে তখন রাজা বা রাষ্ট্রনায়করা বাধা দেবে কি করে? আমরা যখন ওদের মাঝে যাব, আমাদের জ্যোতির্ময় সৌন্দর্য আর অনন্ত পরমা নিয়ে, এবং ওদের সব জাগতিক চাহিদা পূরণ করব, ওরা চিৎকার করে উঠবে না এসে আমাদের শাসন করো বলে? হয়তো। কোথায় তুমি প্রথম আবির্ভূত হবে? আমার আঁকা পূর্ব গোলার্ধের একটা মানচিত্র টেনে নিল। পিকিং এর উপর আঙুল রেখে বলল, প্রথমে এখানে কয়েক শতাব্দী বসবাস করবো আমরা, ধরো 3 বা 5 বা 7 শতাব্দী। আশা করি এর ভেতর ওখানকার মানুষদের আমার মনের মতো করে গড়ে নিতে পারবো। এই চীনাদের পছন্দ করেছে কেন জানো? তুমি বলেছ না ওরা সংখ্যায় অগণিত। ওরা সাহসী, সহনশীল, বুদ্ধিমান। যদিও এখন সঠিক শিক্ষার অভাব আর কুশাসনের কারণে ক্ষমতাহীন, তবু আমার বিশ্বাস ওদের দিয়ে পূরণ হবে আমার উদ্দেশ্য। ওদেরকে জ্ঞান দেব, নতুন ধর্ম বিশ্বাস দেব, আর আর আমার হোলি ওদের ভেতর থেকে বাছাই করা সব মানুষ নিয়ে গড়ে তুলবে অপরাজেয় এক সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর সহায়তায় সারা দুনিয়ার উপর শাসন প্রতিষ্ঠা করব আমরা। আমার প্রভু লিও হবে পৃথিবীর সম্রাট। আর একদিন সন্ধ্যার পর এই একই বিষয়ে আমরা আলাপ আলোচনা করছি। আলাপ ঠিক না, আয়েশা বলে যাচ্ছে আর আমি শুনছি। বলতে বলতে তন্ময় হয়ে গেছে আয়েশা। ভবিষ্যতের কল্পনায় উজ্জ্বল দুচোখ। এমন সময় অরস ঢুকলো ঘরে। মাটিতে মাথা ঠেকিয়ে সম্মান জানালো। কি চাই পূজারি? প্রশ্ন করলো আয়েশা। মহাময়ী মাময়ী হিসা, গুপ্তচরেরা ফিরে এসেছে। নিরাসক্ত ভঙ্গিতে আয়েশা বলল, তো আমি কি করব? কেন পাঠিয়েছিলে ওদের? আপনি নির্দেশ দিয়েছিলেন তাই। বেশ, কি খবর এনেছে ওরা? দুঃসংবাদ হেস, কালুনের লোকেরা মরিয়া হয়ে উঠেছে।
ওখানে এখন যে খরা চলছে তার জন্য ওরা ওদের দেশের ওপর দিয়ে আসা বিদেশিদের দায়ী করছে। খানিয়া আতেনও প্রতিশোধ নেবার জন্য পাগল হয়ে উঠেছে, দিন রাত পরিশ্রম করছে। এর ভেতরেই নাকি দুটো বিরাট বাহিনী প্রস্তুত করে ফেলেছে, একটা 40,000-এর, অন্যটা 20,000-এর। খানিয়ার চাচা সামান সিমব্রির অধিনায়কত্বে 20,000-ই বাহিনীটা পাঠাবে পবিত্র মন্দির জয়ের উদ্দেশ্যে। কোনো কারণে যদি ওই বাহিনী পরাজিত হয়, ও নিজে আসবে বড় বাহিনীটা নিয়ে। তাচ্ছিল্যের হাসি হেসে আয়শা বলল, খবর বটে, যা হোক। ও কি পাগল হয়ে গেছে? আমার বিরুদ্ধে লড়বে? বলি, আমি জানি আমাকে মনে মনে পাগল ভাবো তোমরা, এবার দেখবে হ্যাঁ আসলে কে পাগল। আর আমি যে মিথ্যে বড়াই করি না, যা বলি তাই করি, সেটাও প্রমাণিত হবে। হঠাৎ কেমন যেন আনমনা হয়ে গেল আয়শা। চোখ দুটো দেখে মনে হয় এখানকার কিছু নয়, বহু দূরের কিছু দেখছে, সম্মোহিত হয়ে দেখছে। মিনিট পাঁচেক একটানা একদিকে অমন তাকিয়ে রইল। অখণ্ড নিস্তব্ধতা কামড়ায়। আমরা তাকিয়ে আছি ওর দিকে। হঠাৎ ও বলে উঠল, ঠিকই বলেছে তোমার গুপ্তচররা আরস। এখন যত তাড়াতাড়ি আমি তৎপর হব, তত কম মরবে আমার মানুষ। প্রভু লিও যুদ্ধ দেখবে না, তোমার কোনো বিপদ ঘটুক তা আমি চাই না। তুমি এখানে মন্দিরের নিরাপদ আশ্রয়ে থাকবে, আমি যাব আতেনের মোকাবেলার জন্যে। তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। না না, আমার মিনতি শোনো, তুমি এখানেই থাকবে। আবার সেই আগলে রাখার প্রবণতা। লাল হয়ে উঠল লিওর মুখ। লজ্জায় না রাগে জানি না। হতাশ চোখে লিওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আয়শা। তারপর ফিরল অরসের দিকে, বলল, যাও পূজারি, সব কজন সর্দারকে জানিয়ে দাও হেসের নির্দেশ। আগামী চাঁদের শুরু যে রাত, সে রাতে ওরা যেন জড়ো হয়। না, সবাই না, 20,000 হলেই চলবে। বাকিরা মন্দির পাহারা দেবে। বলে দেবে বাছাই করে সেরা লোকগুলোকে যেন নেয়, আর 15 দিনের মতো খাবার যেন নিয়ে আসে সঙ্গে করে। কর্নিশ করে বিদায় নিল পূজারী প্রধান। দুদিন পর যুদ্ধের শুভফল কামনা করে বিশেষ এক পূজা অনুষ্ঠিত হলো মন্দিরে। আমরা তাতে যোগ দিলাম না, তবে রাতে যথারীতি একসাথে খেতে বসলাম। আয়শার মেজাজ মর্জির কোনো থই পেলাম না এই সময়। এই হাসি পর মুহূর্তে খেপে উঠছে। বুঝতে পারছি কোনো কারণে বিক্ষিপ্ত হয়ে আছে ওর মন। আয়শা বলল, জানো, আজ পাহাড়ের ওই গর্ধবগুলো কি করেছে? ওদের সর্দারদের পাঠিয়েছে হেসাকে জিজ্ঞেস করতে কিভাবে যুদ্ধ হবে, শত্রুদের কাকে কাকে মারতে হবে, কাকে কাকে হবে না, বা সম্মান দেখাতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি আমি কোনো জবাব দিতে পারলাম না। শেষমেশ কথার ফুলঝুরি ছুটিয়ে বুঝিয়ে দিলাম যা ইচ্ছা করতে পারে ওরা, যুদ্ধ কি হবে ভালোই জানে, আমি নিজে পরিচালনা করব, কিন্তু ভবিষ্যৎ যদি জানতে পারতাম। এই একটা ব্যাপারে আমার কোনো ক্ষমতা নেই। ভবিষ্যতের কথা ভাবলেই মনে হয় কালো দেয়াল যেন আমার সামনে। এরপর ঘাড় গুজে অনেকক্ষণ চুপ করে রইল আয়শা। অবশেষে মুখ তুলে তাকালো লিওর দিকে, বলল, আমার অনুরোধ রাখবে না তুমি? কয়েকটা দিন চুপচাপ থাকবে না এখানে? না হয় কয়েকটা দিন স্বীকার করে এলে, আমিও না হয় থাকবো তোমার সঙ্গে। হলি আর অরসি পারবে যুদ্ধ পরিচালনা করতে। না না না, সরসে বলল লিও। আমার ধারণা আমাকে যুদ্ধে পাঠিয়ে ও নিরাপদ আশ্রয়ে রইবে। আয়েশার এই প্রস্তাবে ভীষণভাবে ক্ষেপে গেছে লিও। বলল, কিছুতেই অমন কাজ আমার দ্বারা হবে না। যদি এখানে রেখে যাও, ঠিকই আমি পথ খুঁজে নিয়ে যুদ্ধে যোগ দেব। বেশ, তুমিই তাহলে নেতৃত্ব দেবে যুদ্ধের। না না, তুমি না প্রিয়তম, আমি আমি পরিচালনা করব যুদ্ধ। এরপর হঠাৎ করেই বাচ্চা মেয়ের মতো উজ্জ্বল হয়ে উঠল আয়শা। কারণে অকারণে হাসতে লাগলো খিলখিল করে। সুদূর অতীতের অনেক গল্প শোনালো, সে যুগের দুই একটা কৌতুকও শোনালো। অবশেষে ব্যক্তিগত প্রসঙ্গে এলো সে। কিভাবে সত্যের সন্ধান করেছে, জ্ঞানের অন্বেষণে ঘুরে বেরিয়েছে দেশে দেশে, সে যুগে প্রচলিত ধর্মবিশ্বাসগুলো বিশ্লেষণ করেছে এবং প্রত্যাখ্যানও করেছে।
তারপর নিজের মতো করে একটা ধর্মবিশ্বাস গড়ে তুলে তা প্রচার করেছে। জেরুজালেমে ওই ধর্মমত প্রচার করার সময় লোকেরা ওর গায়ে পাথর ছুঁড়ে মেরেছিল। তখন ও নিজের দেশ আরবে ফিরে যায়, সেখানেও প্রত্যাখ্যাত হয়। অবশেষে চলে আসে মিশরে। মিশরের ফারাওয়ের অধীনস্থ এক জাদুকরের সাথে সাক্ষাৎ হয়। তার সব কৌশল ও শিখে নেয় এবং শিগগিরই সেই বেচারাকে ওর তাবেদার বানিয়ে ফেলে। এরপর মিশর থেকে করে চলে এলো আয়সার গল্প, এবং সেই সময় অরসও হাজির হলো কামরায়। কুর্নিশ করে দাঁড়ালো। বিরক্ত কণ্ঠে আয়সা বলল, তোমার জন্য একটা ঘন্টাও কি শান্তিতে কাটাতে পারবো না আমি? কি চাই? খানিয়া আতেনের কাছ থেকে একটা লিপি এসেছে। খুলে পড়ো, আদেশ করলো আয়সা। তারপর আপন মনেই বলতে লাগলো, আর কি লিখবে? অনুতাপ হয়েছে মনে, ক্ষমা চাই, আর কি? অরস পড়তে শুরু করলো। শৈলচূড়ার মন্দিরের হেসা, যিনি পৃথিবীতে আয়েশা নামে পরিচিত এবং পৃথিবীর ওপরে যখন সুযোগ পান খসে পড়া তারার মতো ঘুরে বেড়ান। বাহ, চমৎকার সম্বোধন। কিন্তু হাতেন, বসে পড়া তারা আবার উঠবে, পাতাল ফুঁড়ে উঠলেও উঠবে। পড়ো অরস। শুভেচ্ছা ও আয়েশা, আপনি প্রাচীন। শুভেচ্ছা ও আয়েশা, আপনি প্রাচীন অনেক জ্ঞান সঞ্চয় করেছেন বিগত শতাব্দীগুলো। সেই সঙ্গে এমন ক্ষমতাও অর্জন করেছেন যার বলে মানুষকে মোহাবিষ্ট করে তাদের চোখে আপনি সুন্দর বলে প্রতীয়মান হন। তবে একটা জ্ঞানের বা ক্ষমতার অভাব রয়েছে আপনার, তা হচ্ছে এখনো যা ঘটেনি তা দেখার বা জানার ক্ষমতা। শুনুন আয়েশা, আমি এবং আমার মহাজ্ঞানী পিতৃব্য আসন্ন যুদ্ধের ফলাফল কি হবে তা জানার আশায় সব স্বর্গীয় পুস্তকাদি ঘেঁটে দেখেছি। লেখা আছে আমার জন্য মৃত্যু, আর আমার তাতে কোনো দুঃখ নেই, বরং বলতে পারেন সানন্দ চিত্তে আমি বরণ করব এই নিয়তি। আপনার জন্য নির্ধারিত আছে আপনার নিজের হাতে তৈরি একটি বর্ষা, আর কালুনের ভাগ্যে রক্তপাত আর ধ্বংসজার চরণী আপনি। আতেন, কালুনের খনিয়া। নিঃশব্দে শুনল আয়সা। এক বিন্দু কাঁপল না ওর ঠোঁট বা বিবর্ণ হলো না ওর মুখ। গর্বিতভাবে অরসকে বলল, আতেনের দূতকে জানিয়ে দাও আমি বার্তা পেয়েছি, জবাব দেব কালুনের রাজপ্রাসাদে গিয়ে। এবার যাও পূজারি, আর বিরক্ত করো না আমাকে। পরদিন দুপুরে আমরা রওনা হলাম। পাহাড়ি ঢাল বেয়ে নেমে চলেছি উপজাতীয় সেনাবাহিনী নিয়ে। হিংস্র বুনো চেহারার মানুষ সব। অগ্রবর্তী সৈনিকরা সামনে, তারপর অশ্বারোহী বাহিনী, তাদের ডানে বায়ে এবং পেছন দিকে পদাতিকরা। বিভিন্ন দলে ভাগ হয়ে এগিয়ে চলেছে সবাই। প্রতিটা দলের নেতৃত্ব দিচ্ছে এক একজন গোত্রপতি অর্থাৎ সর্দার। অত্যন্ত বেগবান এবং সুদর্শন একটা সাদা মাদি ঘোড়ার পিঠে চেপে চলেছে আয়সা। ঘোড়সওয়ার বাহিনীর মাঝামাঝি জায়গায় রয়েছে ও। ওর পাশে লিও আর আমি। লিও খান রেসেনের কালো ঘোড়ায়, আর আমি অমনিয়ার একটা ঘোড়ার পিঠে বসে আছি। আমাদের ঘিরে থেকে এগোচ্ছে সশস্ত্র পূজারী আর বাছাই করা যোদ্ধাদের একটা দল। সবার মন বেশ প্রফুল্ল। শেষ শরতের না শীত না গরম আবহাওয়া। উজ্জ্বল সূর্যালোকে হাসছে প্রকৃতি। যত ভয় বা শঙ্কাই থাক, এমন পরিবেশে আপনিই মন ভালো হয়ে যায়। তারপর হাজার হাজার সশস্ত্র সঙ্গীর সাহচর্য আর আসন্ন যুদ্ধের কল্পনায় উত্তেজিত হয়ে আছে স্নায়ু। আমার চেয়ে লিও আরো বেশি উৎফুল্ল। বহুদিন ওকে এত প্রাণোচ্ছল দেখিনি। আয়সাও উৎফুল্ল। আপন মনেই আয়সা বলে চলল, কতদিন পর পাহাড়ের ওই কন্দর ছেড়ে বেরোলাম। মুক্ত পৃথিবীর মাঝে এসে কি যে আনন্দ আজ লাগছে। দূরের ওই চূড়ায় দেখো, তুষার জমে আছে, কি সুন্দর। নিচে পাহাড়ি ঢলের দিকে তাকাও, তার ওপাশে সবুজ মাঠ, সূর্য, বাতাস, আহ মিষ্টি। বিশ্বাস করো লিও, 20 শতাব্দীরও বেশি হয়ে গেছে শেষবার আমি ঘোড়ায় চড়েছি, কিন্তু দেখো, হ্যাঁ এখনো ভুলিনি ঘোড়ায় চড়ার কায়দা কৌশল। তবে যাই বলো, আরবি ঘোড়ার তুলনায় এগুলো কিছু না।
আমার মনে আছে বেদুইনদের বিরুদ্ধে যুদ্ধে বাবার পাশে পাশে ঘোড়া ছুটিয়ে গিয়েছিলাম। আমার বাবা মহান এক মানুষ ছিলেন জানো। অন্য একদিন বলবো তার কথা, কেমন? ওই ওই দেখো সেই গিরিখাত, ওর পাশে থাকতো সেই বিড়াল উপাসক। আর একটু হলে তোমরা তোমরা যার লোকদের হাতে মরতে বসেছিলে। আমার না আশ্চর্য লাগে এই বিড়াল পূজার ব্যাপারটা এখানে চালু হলো কি করে বলো তো? হ্যাঁ, সম্ভবত আলেকজান্ডারের সেনাপতি প্রথম রাসেনের সঙ্গে মিশর থেকে এসেছিল ওই প্রথা। অবশ্য রাসেনকে পুরোপুরি দোষ দেওয়া যায় না, ও বিড়াল উপাসক ছিল না। ওর সঙ্গে যে সব ধর্মগুরু এসেছিল তাদেরকেও গোপনে বিড়াল পুজো করতো। একসময় সুযোগ বুঝে ব্যাটা জঙ্গলিদের ভেতর চালু করে দেয় তারা আসল বিশ্বাস। সেরকমই মনে পড়ছে আমার। এই মন্দিরের প্রথম এসেছিলাম আমি, জানো, রাসেনের সঙ্গে এসেছিলাম। বিস্মিত চোখে আয়েশার দিকে তাকালাম আমি আর লিও। আয়েশা বলতে লাগলো, কি বিশ্বাস হলো না তো? তুমি হলি? তোমার মতো সন্দেহবাতিগ্রস্ত মানুষ কিন্তু আমি আগে দেখিনি। ভাবছো আলেকজান্ডারের সময় আমি এখানে এলাম কি করে? আর যদি এসেই থাকি তাহলে আবার করে গেলাম কি করে? শোনো, সেটা আমার এই জীবনের কথা নয়, আগের জন্মের কথা। মেসিডোনিয়ার আলেকজান্ডার আর আমি একই গ্রীষ্মে জন্ম নিয়েছিলাম। ওকে ভালোভাবে চিনতাম। যুদ্ধ বিগ্রহের ব্যাপারে আমি ছিলাম ওর প্রধান মন্ত্রণাদাতা। পরে আমাদের ভেতর ঝগড়া হয়, রাসেনকে নিয়ে চলে আসি আমি। সেদিন থেকেই আলেকজান্ডার নামক নক্ষত্রের উজ্জ্বলতা মলিন হতে শুরু করে। আগের জীবনে কি কি ঘটেছে, কি কি করেছো স্পষ্ট মনে আছে তোমার? আমি জিজ্ঞেস করলাম। আয়েশা বলল, না, টুকরো টুকরো কিছু স্মৃতি কেবল আছে, গোপন সাধনা। তোমরা যাকে বলো জাদু, তার মাধ্যমে পড়ে মনে করেছি। তাও সম্পূর্ণ পারিনি। যেমন ধরো, হোলি আমার মনে পড়ে তোমার কথা। নোংরা কাপড় চোপড় পরা কুৎসিত এক দার্শনিককে আমি দেখেছিলাম। আলেকজান্ডারের সঙ্গে গোলমাল বাঁধিয়েছিল লোকটা। আলেকজান্ডার তাকে হত্যা করেছিল অথবা ডুবিয়ে মেরেছিল, ঠিক মনে নেই যদিও। নিশ্চয়ই ডায়োজেনেস নামে ডাকা হতো না আমাকে? না, ডায়োজেনাস আরো বিখ্যাত লোক ছিল। কিন্তু ও কি সামনের ওরা আক্রান্ত হয়েছে মনে হচ্ছে না? আয়েশার কথা শেষ হতে না হতেই দূর থেকে ভেসে এলো চিৎকার, কোলাহলের শব্দ, এবং সঙ্গে সঙ্গে দেখতে পেলাম দীর্ঘ এক অশ্বারোহীর সারি ছত্রভঙ্গ হয়ে পিছিয়ে যাচ্ছে। একটু পরেই অগ্রবর্তী বাহিনীর কয়েকজন সৈনিক এক বন্দীকে নিয়ে হাজির হলো আমাদের কাছে। তারা জানালো নিছক একটু খোঁচা দেওয়ার জন্য এগিয়ে এসেছিল আতেনের বাহিনীটা। ঝড়ের বেগে এসে পড়ে ওদের ওপর, তারপরই পিছিয়ে গেছে আবার। এই অদ্ভুত আক্রমণের কারণটা বোধগম্য হলো না আমাদের। তবে একটু পরেই আটক লোকটাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল পবিত্র পাহাড়ের উপর যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই খানিয়ার। আমরা যতক্ষণ না নদীর ওপারে পৌঁছাচ্ছি ততক্ষণ ঠায় অপেক্ষা করার নির্দেশ দিয়েছে সে চাচা শিমব্রিকে। আমরা যাতে নদী অতিক্রম করি সেজন্যই একটু উস্কানি দিল শিমব্রি এই আক্রমণের মাধ্যমে। সুতরাং সেদিন কোনো যুদ্ধ হলো না। সারা বিকেল আমরা পাহাড়ের গা বেয়ে নেমে চললাম। সূর্যাস্তের সামান্য আগে পৌঁছালাম এক প্রশস্ত ঢালু জায়গায়। ঢালটা শেষ হয়েছে পাহাড়ে ওঠার দিন যেখানে আমরা নরকঙ্কাল ছড়িয়ে থাকতে দেখেছিলাম সেখানে। এখানেই রাতের মতো ছাউনি ফেলা হলো। অশ্বারোহী আর পদাতিকদের এখানে রেখে আয়েশার সঙ্গে আমরা বায়ে মোড় নিয়ে এগিয়ে গেলাম কয়েকটা ছোট ছোট চূড়ার দিকে। সেগুলোর ওপাশে একটা সুড়ঙ্গের মতো। মশাল জেলে আমরা এগিয়ে চললাম অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে। অবশেষে পৌঁছলাম ওপাশে। এখানেই রাত কাটাবো আমরা। সুড়ঙ্গের মুখে প্রহরী থাকবে, নিরাপদে ঘুমাতে কোনো অসুবিধা হবে না। আয়েশার জন্য একটা তাঁবু খাটানো হলো। একটাই মাত্র তাঁবু ছিল সঙ্গে, সুতরাং আমি আর লিও শখানেক গজ দূরে কয়েকটা পাথরের আড়ালে আশ্রয় নিলাম। কয়েকজন প্রহরী রইল আমাদের সঙ্গে। এই অবস্থা দেখে ভীষণ রেগে গেল আয়েশা। খাদ্য এবং সাজ সরঞ্জামের দায়িত্ব যে সর্দারের ওপর, তাকে ডেকে বকাঝকা করল। বোকার মতো মুখ করে শুনল বেচারা। তাঁবু জিনিসটা কি তাই জানে না, তো ব্যবস্থা করবে কি? অরসকে ধমকালো আয়েশা। বিনীতভাবে অরস জানালো
সে ভেবেছিল আমরা যুদ্ধের কঠোর কষ্ট সম্পর্কে ওয়াকিবহাল এবং অভ্যস্ত। শেষ পর্যন্ত নিজের উপরই রাগ দেখাতে লাগলো আয়শা। বারবার বলতে লাগলো কেন সে খেয়াল করলো না খুঁটিনাটি বিষয়গুলো। শেষে বলল আমাদের তাঁবুতে ঘুমাতে, ও বাইরে থাকবে, এখানকার ঠান্ডায় ও অভ্যস্ত। লিও হেসে উড়িয়ে দিল ওর কথা। এরপর খোলা আকাশের নিচে বসে খেয়ে নিলাম আমরা। আশেপাশে প্রহরী থাকায় আয়শা ঘুমটাই খুলল না, ফলে আমাদের সঙ্গে খেতেও পারল না। খাওয়ার পর আমরা আর দেরি না করে শুতে চলে গেলাম। আয়শাও ঢুকলো ওর তাঁবুতে। প্রহরীরা ছাড়াও সুড়ঙ্গের ওপাশে রয়েছে পুরো বাহিনী, সুতরাং শোয়ার প্রায় সাথে সাথেই নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লাম দুজন। দূর থেকে ভেসে আসা চিৎকারে ঘুম ভেঙে গেল আমার। মনে হলো কোনো প্রহরী কারো পরিচয় জিজ্ঞেস করল। এক মুহূর্ত পরে শুনতে পেলাম আমাদের প্রহরীর দলনেতার জবাব। কি একটা প্রশ্নও করল সে। উল্টো দিক থেকে আরেকটা জবাব ভেসে এলো। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর একজন পূজারী কুর্নিশ করে এসে দাঁড়ালো আমার সামনে, মশাল তার হাতে। লোকটার চেহারা চেনা চেনা মনে হলো। সে বলল, পূজারী প্রধান অরস আমাকে পাঠিয়েছেন। উনি বললেন হেসা এক্ষুনি আমাদের দুজনের সঙ্গে আলাপ করতে চান। ইতিমধ্যে হাই তুলতে তুলতে উঠে বসেছে লিও। ব্যাপার কি জিজ্ঞেস করল। আমি বললাম। লিও বলল, সকাল পর্যন্ত অপেক্ষা করলেই পারত। যাক, ডেকেছে যখন যেতে হবেই। চলো হরেস। আবার কুর্নিশ করল পূজারী। আপনাদের অস্ত্রশস্ত্র আর রক্ষীদেরও নিয়ে যেতে বলেছেন হেসা। এবার বিস্ময় প্রকাশ করল লিও। কি, নিজেদের সেনাবাহিনীর মাঝখান থেকে 100 গজ যাবো, তাতে আবার রক্ষী লাগবে? হেসা তার তাঁবু ছেড়ে বেরিয়ে গেছেন, গিরিখাতের মুখে আছেন এখন। কোন দিক দিয়ে বাহিনী নিয়ে গেলে সুবিধা হবে পর্যবেক্ষণ করছেন। তুমি কি করে জানলে এত কথা? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, অরস বলেছেন হেসা ওখানে একা আছেন, তাই রক্ষীদের নিয়ে যেতে বলেছেন। পাগল নাকি ও? এই মাঝরাত্রিরে অমন জায়গায় গেছে, তাও আবার একা? হ্যাঁ, ওর পক্ষেই সম্ভব এমন ওর কাজ। আমারও মনে হলো এমন অসম্ভব কাজ ওর পক্ষেই সম্ভব। তবু ইতস্তত করতে লাগলাম। অবশেষে আধা ইচ্ছায় আধা অনিচ্ছায় রওনা হলাম দূতের পেছন পেছন। আমাদের তলোয়ার বর্ষা নিয়ে নিলাম, রক্ষীদেরও ডেকে নিলাম। মোট 12 জন। একটা কথা ভেবে নিশ্চিত বোধ করলাম, এর ভেতর কোনো কৌশল থাকলে রক্ষীদের নিয়ে যেতে বলা হতো না। পথে 2 জায়গায় প্রহরীরা থামালো আমাদের। সংকেত শব্দ বলতেই ছেড়ে দিল। আমাদের যারা চিনতে পারল তাদের মুখে বিস্ময়ের ছাপ পড়তে দেখলাম। ওরা কি কিছু সন্দেহ করেছে? বুঝতে পারলাম না। গিরিখাতের ধার দিয়ে নেমে চললাম আমরা। বেশ ঢালু পথ, তাল রাখতে হিমশিম খাচ্ছি, কিন্তু আমাদের পথ প্রদর্শক পূজারী অনায়াসে নেমে চলেছে, যেন নিজের বাড়ির বাঁধানো সিঁড়ি বেয়ে নামছে। রাত দুপুরে এমন অদ্ভুত জায়গায়? সন্দেহের সুর লিওর গলায়। রক্ষীদের দলনেতা কিছু একটা বিড়বিড় করল। আমি বোঝার চেষ্টা করছি ও কি বলল। এমন সময় গিরিখাতের নিচে অস্পষ্ট সাদা একটা অবয়ব দেখতে পেলাম। আয়েশার মুখ ঢাকা মূর্তিটাই মনে হলো। লিও বলল, দেখো ওকে, এই ভয়ঙ্কর জায়গায় কেমন ঘুরে বেড়াচ্ছে, যেন হাইট পার্কে বেড়াতে এসছে। বলেই ছুটে গেল আয়েশার দিকে। ঘুরে আমার দিকে তাকালো মূর্তি। পেছন পেছন যাওয়ার ইশারা করে হাঁটতে শুরু করল। কঙ্কাল ছাওয়া উপত্যকায় পৌঁছালাম। না থেমে এগিয়ে চলল আয়েশা। কিছু দূর গিয়ে নিচু একটা চূড়ার কাছে থামল। সেখানেও চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য কঙ্কাল। আমাদের পথ প্রদর্শক পুরোহিত দাঁড়িয়ে পড়ল রক্ষীদের নিয়ে। হেসার নির্দেশ ছাড়া তার কাছাকাছি যাওয়া বারণ। আমি এগিয়ে গেলাম, লিও 7-8 গজ সামনে। ওকে বলতে শুনলাম, এই রাতে এমন জায়গায় কি জন্য এসেছো আয়েশা? বিপদ ঘটতে কত? জবাব দিল না আয়েশা। হাত দুপাশে ছড়িয়ে দিয়ে আবার নামতে লাগলো। বিস্মিত হয়ে আমি ভাবছি, এটা কোনো সংকেত কিনা, বলে কিসের? এমন সময় অদ্ভুত এক আওয়াজ উঠল চারপাশ থেকে। অনেক লোক যেন হুটোপুটি করছে। ভুরু কুচকে তাকাতেই দেখলাম
ছড়িয়ে থাকা কঙ্কালগুলো উঠে দাঁড়িয়েছে, প্রত্যেকের হাতে বল্লম, চারপাশ থেকে ঘিরে ফেলে এগিয়ে আসছে আমাদের দিকে। ভূত বিশ্বাস করি না আমি, জানি আয়েশার কোনো কৌশল এটা, তাছাড়া এমন হতে পারে না। তবু এতগুলো কঙ্কালকে আচমকা দাঁড়িয়ে পড়তে দেখে সত্যি ভূত দেখার মতো চমকে উঠলাম। শিরশির একটা অনুভূতি হলো শরীর জুড়ে। এ আবার কোন ধরনের পৈশাচিকতা? ভয় আর রাগ মেশানো স্বরে চেঁচিয়ে উঠল লিও। এবারও কোনো জবাব দিল না সাদা আলখেল্লা পরা মূর্তি। পেছনে শব্দ শুনে ঘাড় ফিরিয়ে তাকালাম। আমাদের রক্ষীদের উপর ঝাঁপিয়ে পড়েছে কঙ্কাল বাহিনী। কঙ্কালগুলোকে দাঁড়িয়ে পড়তে দেখেই ভয়ে আধমোড়া হয়ে গিয়েছিল জঙ্গলিগুলো। বাধা দেওয়ার কথা বোধহয় মনেও পড়েনি বেচারাদের। এক এক করে সব কজনকে বল্লমে গেঁথে ফেলল। লিওর দিকে বল্লম উঁচিয়ে গেল এক কঙ্কাল। ঘোমটা টানা মূর্তি হাত উঁচু করল। ওকে বন্দি করো, আমার নির্দেশ, ওর যেন কোনো ক্ষতি না হয়। কণ্ঠস্বরটা আমার চেনা, কালুনের খানিয়া আতেনের কণ্ঠস্বর। ষড়যন্ত্র! চিৎকার করতে চাইলাম আমি, পারলাম না। তার আগেই জ্ঞান হারালাম মাথায় শক্ত ভারী কিছুর আঘাতে। যখন জ্ঞান ফিরল তখন দিন হয়ে গেছে। মাথায় অসহ্য যন্ত্রণা। অরসের শান্ত মুখটা ঝুঁকে আছে আমার উপর। আমাকে চোখ মেলতে দেখেই খানিকটা তরল পদার্থ ঢেলে দিল আমার গলায়। সাথে সাথে আশ্চর্য প্রতিক্রিয়া হলো আমার ভেতর। মনের উপর জমে থাকা ঘষা কাচের মতো একটা পর্দা যেন গলে যেতে লাগলো। যন্ত্রণা দূর হয়ে গেল কয়েক সেকেন্ডের ভেতর। তারপর দেখলাম আয়েশাকে অরসের পাশে দাঁড়িয়ে আছে। বিচলিত হয়ে বলল, কি সর্বনেশে কাণ্ড! তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমার প্রভু লিও কোথায়? বলো, কোথায় লুকিয়ে রেখেছো আমার প্রভুকে? বলো, না হলে মরবে। হিমবাহের তুষারে যখন ডুবে মরতে বসেছিলাম তখন জ্ঞান হারানোর আগে এই দৃশ্যটাই দেখেছিলাম। এই কথাগুলোই জিজ্ঞেস করেছিল আয়েশা। বললাম, আতেন নিয়ে গেছে ওকে। তোমাকে জীবিত রেখে ওকে নিয়ে গেছে আতেন? আমার উপর রাগ দেখিও না, আমার কোনো দোষ নেই। এরপর আমি সংক্ষেপে বর্ণনা করলাম রাতের ঘটনা। নিঃশব্দে শুনল আয়েশা। ধীর পায়ে এগিয়ে গেল নিহত রক্ষীদের দিকে। গম্ভীর মুখে দেখল কিছুক্ষণ। আচ্ছা, তাই তো ভেবে পাচ্ছিলাম না ওরা মরলো কিভাবে। অবশেষে সে বলল। তারপর এগিয়ে গেল আর একটু, যে জায়গা থেকে লিওকে বন্দি করা হয়েছিল সেখানে ভাঙা একটা তলোয়ার পড়ে আছে। জিনিসটা খান রেসেনের। রেসেন মারা যাওয়ার পর ওটা লিওর সম্পত্তিতে পরিণত হয়। তলোয়ারটার পাশে দুটো মৃতদেহ, কালো আটো পোশাক তাদের পরনে, মাথা এবং মুখ খড়িমাটি দিয়ে সাদা করা, হাত পা এবং বুকেও খড়িমাটির দাগ দিয়ে কঙ্কালের চেহারা দেওয়া হয়েছে। দাঁতে দাঁত চেপে বলল আয়েশা, ভালোই ফোন দিয়ে এঁটেছিল হাতে, কিন্তু হলি আমার প্রভু কি আঘাত পেয়েছে? খুব একটা না। জ্ঞান হারানোর আগ মুহূর্ত পর্যন্ত দেখেছিলাম ওই দুইজনের সঙ্গেই লড়ছেও। মুখ থেকে বোধহয় একটু রক্ত পড়তে দেখেছিলাম, আর কিছু মনে নেই। প্রতি বিন্দুর জন্য 100টা করে জীবন নেব আমি, শপথ করে বলছি হলি। ইতিমধ্যে শিবির ভেঙে কঙ্কাল উপত্যকায় জড়ো হতে শুরু করেছে উপজাতীয় সেনাবাহিনী। 5000 সৈনিকের অশ্বারোহী বাহিনীও এসে গেছে। সবগুলো দলের সর্দারকে ডেকে পাঠালো আয়েশা। ভাষণ দিল ওদের উদ্দেশ্যে। হেসার ভৃত্যরা, তোমাদের প্রভু আমার অতিথি এবং হবু স্বামী লিওকে কৌশলে বন্দি করে নিয়ে গেছে খানিয়া আতেন ও তার লোকজন। যতদূর অনুমান করতে পারছি ওকে জিম্মি হিসেবে আটক রাখবে। আমার ধারণা খুব বেশি দূর যেতে পারেনি ওরা আমাদের প্রভুকে নিয়ে। সুতরাং এই মুহূর্তে রওনা হতে হবে আমাদের। ঝড়ের বেগে নদী পেরিয়ে আমরা আক্রমণ করব খানিয়ার বাহিনীকে। আজ রাতে আমি কালুনে ঘুমাতে চাই। দ্বিতীয় এবং আরো বড় একটা বাহিনী থাকবে নগর প্রাচীর রক্ষার জন্যে। থাকুক, প্রয়োজন হলে ওই বাহিনীও আমি ধ্বংস করে দেব, মিশিয়ে দেব বাতাসের সঙ্গে। না, অবাক হওয়ার কিছুই নেই। ধরে নাও ওরা মারা গেছে। ঘোড়সওয়াররা আমার পেছন পেছন এসো। পদাতিকরা, তোমরা এগিয়ে যাবে আমাদের দুপাশ দিয়ে। যে পিছু হটবে বা এগোতে ভয় পাবে তার জন্য অপেক্ষা করছে মৃত্যু। আর
অকার সম্পদ ও সম্মান যারা সাহসের সঙ্গে এগিয়ে যাবে তাদের জন্যে। হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কালুনের উর্বরা জমি তোমাদের হবে। এবার যাও, প্রত্যেকে যার যার দল প্রস্তুত করে নাও, এক্ষুনি রওনা হব আমরা। উৎফুল্ল কণ্ঠে সমস্বরে চিৎকার করে উঠল সর্দাররা। হিংস্র জাতি ওরা, পুরুষানুক্রমে যুদ্ধপ্রিয়, তার উপর হেসার প্রতিশ্রুতি, সম্পদ ও সম্মান প্রদানে উৎফুল্ল হওয়ারই কথা। প্রায় 1 ঘন্টা ঢাল বেয়ে নামার পর জলাভূমির কাছে পৌঁছল সেনাবাহিনী। সামনে কোনো প্রতিবন্ধকতা দেখা গেল না, যদিও সবাই মনে মনে আশা করেছিল ছোট বা বড় যাই হোক না কেন, খানিয়ার কোনো বাহিনী থাকবে এখানে। নেই দেখে আমাদের সেনাপতিরা হতাশ হলো না খুশি হলো বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর নদীর তীরে পৌঁছলাম আমরা। এবার দেখা গেল খানিয়ার সৈনিকদের। ওপারে দীর্ঘ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। নদীর মাঝখানেও দেখলাম কয়েকশো কালুন সেনা বল্ল মুচিয়ে অপেক্ষা করছে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল আমাদের সৈনিকরা, তারপর প্রচণ্ড বুনো উল্লাসে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল নদীতে। অশ্বারোহীরা নড়ল না, অপেক্ষা করতে লাগলো পদাতিকদের কি অবস্থা হয় দেখার জন্য। কয়েক মিনিট মাত্র লাগলো নদীর মাঝের শত্রুদের ছত্রভঙ্গ করে দিতে। প্রাণ ভয়ে হাঁচড়ে পাচড়ে উঠে পড়তে লাগলো তারা। ধাওয়া করে গেল আমাদের সৈনিকরা। এই সময় অরস এসে জানালো এক গুপ্তচর এইমাত্র খবর নিয়ে এসেছে, সে লিওকে হাত পা বাঁধা অবস্থায় একটা 2 চাকাওয়ালা ঘোড়ায় টানা গাড়িতে দেখেছে। আতেন সিমরি আর এক রক্ষীও ছিল তার সঙ্গে। পূর্ণ বেগে কালুনের দিকে ছুটে চলেছে ওরা। ইতিমধ্যে আমাদের কিছু সৈনিক নদীর অপর পাড়ে উঠতে পেরেছে। শত্রু সেনারা ধেয়ে এলো ওদের দিকে। কয়েক মিনিট লড়ে পিছিয়ে আসতে বাধ্য হলো আমাদের সৈনিকরা। পরপর 3 বার এমন পিছিয়ে আসতে হলো ওদের। ক্ষয়ক্ষতিও কম হলো না। অধীর হয়ে উঠল আয়শা, বলল, ওদের নেতা দরকার, আমি নেতৃত্ব দেব, এসো আমার সাথে হলি। বলেই ঘোড়া ছুটিয়ে দিল আয়শা। ঘোড়সওয়ার বাহিনীর মূল অংশটা অনুসরণ করলো ওকে। মহা উল্লাসে চিৎকার করতে করতে ঝাঁপিয়ে পড়ল নদীতে। শত সহস্র তীর বল্লম ছুটে আসতে লাগলো শত্রুদের দিক থেকে। ডানে বায়ে আমাদের অনেক ঘোড়া এবং আরোহীকে লুটিয়ে পড়তে দেখলাম, কিন্তু আমার বা 1 কি 2 গজ সামনে সাদা আলখেল্লা মোড়া আয়শার গায়ে স্পর্শ করল না একটাও। 5 মিনিটের মাথায় নদীর অপর পাড় দখল করে নিলাম আমরা। এবার শুরু হলো আসল লড়াই। একটু পিছিয়ে গিয়েছিল কালুনের বাহিনী। আমরা পাড় দখল করা মাত্র হামলা চালালো আবার। আমাদের মতো ওরাও মাঝখানে অশ্বারোহী আর দুপাশে পদাতিক বাহিনী মোতায়েন করেছে। আমাদের পদাতিকরা মুখোমুখি হলো ওদের পদাতিকদের, আর ঘোড়সওয়াররা ওদের ঘোড়সওয়ারদের। দুপক্ষই সমানে বর্ষণ করছে তীর আর বল্লম। হতাহতও হচ্ছে সমানে। কিছুক্ষণ পর খেয়াল করলাম খুব ধীর হলেও আমরা এগোচ্ছি। আগেই বলেছি তীর বল্লম আমাদের দিকে আসছে, কিন্তু অদৃশ্য কোনো শক্তির প্রভাবে যেন আমাদের গায়ে না লেগে আশপাশ দিয়ে চলে যাচ্ছে। সামনে পেছনে দুপাশে লড়ছে আমাদের সৈনিক। জখম হচ্ছে, মরছে, কিন্তু ভ্রুক্ষেপ নেই কারো। অবশেষে শক্ত বাহিনীর ব্যূহ ভেদ করে বেরিয়ে এলাম আমরা। প্রায় 1/2 মাইল মতো ছুটে গিয়ে থামলাম কিছুক্ষণের জন্য। 5, 10 বা 20, 50 জনের ছোট ছোট দলে ভাগ হয়ে হাজির হতে লাগলো আমাদের ঘোড়সওয়াররা। সামান্য সময়ের ভেতর 3000 লোক জড়ো হয়ে গেল। শেষ দলটা উপস্থিত হওয়ার পর মিনিট 5 অপেক্ষা করল আয়শা। আর কেউ এলো না দেখে হাত উঁচু করে এগোনোর নির্দেশ দিল। কালুন নগরীর পথে ছুটে চলল জঙ্গলি বাহিনী। পুরো ভাগে আয়শা, তার সামান্য পেছনে পাশাপাশি আমি আর অরস। ভয়ঙ্কর বেগে ছুটে চলেছি আমরা। খান রেসেন যখন মরণ শপথ নিয়ে লিও আর আমাকে তাড়া করেছিল, তখনও সম্ভবত এত জোরে ঘোড়া ছোটায়নি। পেছনে 3000 জঙ্গলির উচ্ছ্বসিত চিৎকার। খান রেসেনের তাড়া খেয়ে যে পথে এসেছিলাম, এখন আমরা সে পথে যাচ্ছি না। সমভূমির ওপর দিয়ে কোনাকুনি একটা পথে ছুটছে আয়শা। ফলে অনেক কম সময়ে পৌঁছে গেলাম কালুনের কাছাকাছি। দুপুরের সামান্য পরে দূরে দেখা গেল কালুন নগরী।
ছোট একটা জলার ধারে ঘোড়া থামালো আয়শা। 3000 জঙ্গলি অশ্বারোহী দাঁড়িয়ে পড়ল। এখানে ঘোড়াগুলোকে জল খাইয়ে নেওয়া হলো। যোদ্ধারাও সঙ্গের পুটলি থেকে খাবার বের করে খেয়ে নিল। আমিও সামান্য খেলাম, কিন্তু আয়শা কিছু মুখে তুলল না। এখানেও কয়েকজন গুপ্তচর দেখা করল অরসের সাথে। তাদের কাছে জানা গেল খানিয়া আতেনের বড় বাহিনীটা নগর পরিখার সেতুগুলো পাহারা দিচ্ছে। আমাদের এই স্বল্প সংখ্যক যোদ্ধা নিয়ে ওদের আক্রমণ করাটা বোকামি হবে। এসব কথায় কান দিল না আয়শা। ঘোড়াগুলো একটু বিশ্রাম হতেই আবার এগোনোর নির্দেশ দিল। আবার কয়েক ঘন্টা একটানা ঘোড়া ছুটিয়ে চলা। ঘোড়ার খুরের সম্মিলিত আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। আয়শা কোনো কথা বলছে না। ওর সঙ্গী 3 সহস্র বুনো মানুষও নিশ্চুপ। মাঝে মাঝে ঘাড় ফিরিয়ে তাকাচ্ছে পেছনে। আমিও তাকালাম একবার। সে দৃশ্য ভোলার নয়। কালো মেঘে ছেয়ে গেছে পেছনের আকাশ। মেঘের প্রান্তগুলো আগুনের মতো লাল। মাথার ওপর দিয়ে স্বর্গীয় সেনাবাহিনীর মতো এগিয়ে চলেছে যেন আমাদের সাথে সাথে। এমন কালো মেঘ আমি জীবনে কখনো দেখিনি। মাত্র বিকেল এখন, কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে পৃথিবীতে। প্রায় অন্ধকার হয়ে গেছে পেছনের সমভূমি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে নিঃশব্দে। দেখে মনে হচ্ছে কোনো যোদ্ধা যেন মেঘের গায়ে তীব্র আঘাত হানছে হাতের তলোয়ার দিয়ে। ক্রমশ এগিয়ে আসছে কালুন। একটু পরে দেখতে পেলাম ওদের দ্বিতীয় এবং বৃহত্তম বাহিনীটাকে। ভয় পাওয়ার মতো দৃশ্য বটে। আকাশে পুঞ্জ পুঞ্জ মেঘের মতোই ঘন সন্নিবিষ্ট হয়ে দাঁড়িয়ে আছে সৈনিকেরা, ঘোড়সওয়াররা। আমরা যেমন ওদের দেখছি, তেমনি ওরাও দেখছে আমাদের। একটু পরেই দেখলাম একজন দূত এগিয়ে আসছে ঘোড়ায় চেপে। আয়শা হাত উঁচিয়ে সংকেত দিতেই থেমে গেলাম আমরা। আরো এগিয়ে এলো দূত। চিনতে পারলাম লোকটাকে। সাবেক খানের এক পরিষদ। লাগাম টেনে দৃঢ় কণ্ঠে সে বলতে লাগলো, শুনুন হেশ, খানিয়া আতেনের কথা। আপনার প্রিয়তম বিদেশি প্রভু এখন বন্দী তার প্রাসাদে। এগোনোর চেষ্টা করলেই আপনাকে এবং আপনার ছোট্ট দলটাকে আমরা ধ্বংস করে দেব। দেখতেই পাচ্ছেন কি বিশাল বাহিনী তৈরি রয়েছে এখানে। তবু যদি কোনো অলৌকিক উপায়ে আপনি জয়ী হন, কালুনের প্রাসাদে পৌঁছানোর আগেই মারা যাবে আপনার প্রিয়তম। তার চেয়ে আপনি আপনার পাহাড়ে ফিরে যান। খানিয়া প্রতিশ্রুতি দিয়েছে আপনাকে এবং আপনার লোকদের অক্ষত অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ দেবেন তিনি। এখন বলুন, আপনার যদি কিছু বলার থাকে। ফিস ফিস করে অরসকে কিছু বলল আয়শা। অরস উঁচু গলায় শুনিয়ে দিল কথাগুলো। কিছু বলার নেই। প্রাণের মায়া থাকলে পালাও এক্ষুনি। মৃত্যু তোমার পেছনেই। হতাশ মুখে ঘোড়া ছুটিয়ে দিল দূত। কিন্তু আয়শা তক্ষুনি রওনা হওয়ার নির্দেশ দিল না আমাদের। গভীর চিন্তায় ডুবে গেল ও। একটু পরেই আমার দিকে তাকালো আয়শা। পাতলা মুখাবরণের ভেতর দিয়ে দেখতে পাচ্ছি ওর মুখ। সাদা, ভয়ঙ্কর হয়ে উঠেছে। চোখ দুটো সিংহীর চোখ যেমন রাতের বেলা জ্বলে ওঠে তেমন জ্বলছে। দাঁতে দাঁত চেপে হিস স্বরে সে বলল, নরকের মুখ দেখার জন্য তৈরি হও হলি। ভেবেছিলাম সম্ভব হলে ওদের মাফ করে দেব, পারলাম না। আমার সব গোপন শক্তি প্রয়োগ করে হলেও আমি লিওকে জীবিত দেখতে চাই। ওরা ওকে খুন করতে চাইছে। তারপর ও পেছন ফিরে চিৎকার করে উঠল। তাদের ভয় না করার আশ্বাসবাণী শোনাল। তীক্ষ্ণ স্বরে একবার শিঙা বেজে উঠল কোথাও। পর মুহূর্তে কাছের এক পপলার বন থেকে সার বেঁধে বেরিয়ে এলো কালুনের এক অশ্বারোহী বাহিনী। দ্রুত বেগে আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে তারা। এদিকে সামনে দাঁড়িয়ে থাকা বাহিনীটাও এগোতে শুরু করেছে। প্রথমে ঘোড়সওয়াররা, তারপর পদাতিকেরা। আমাদের খেলা বোধহয় শেষ হলো। সন্দেহ নেই আমরা হারব, অন্তত আমার তো তাই মনে হচ্ছে। পপলার বন থেকে বেরিয়ে আসা ঘোড়সওয়ারদের দিকে তাকালো একবার আয়শা। সামনের বাহিনীটার দিকে তাকালো একবার। তারপর একটানে মুখের আবরণ ছিঁড়ে ফেলে উঁচু করে ধরল। ওর কপালে জ্বলে উঠল সেই অদ্ভুত রহস্যময় নীল আলো।
উপস্থিত 1.5 লক্ষ মানুষের ভেতর একমাত্র আমি এর আগে দেখেছি এ আলো। ইতিমধ্যে মাথার উপর মেঘ আরো ঘন হয়েছে এবং এখনো হচ্ছে। মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছে, এখন আর নিঃশব্দে নয়, শব্দ করে। পেছনের পাহাড় চূড়া থেকে আচমকা বেরিয়ে এলো কয়েক দমক অগ্নিশিখা। তিমি যেমন নিঃশ্বাস ছাড়ে তেমনি ফোয়ারার মতো উঠে গেল তা অনেক উপরে। লাল আভা ধরালো মেঘের কালো গায়ে। ঘোড়ার লাগাম ফেলে দিয়ে দুহাত আকাশে ছুড়ে দিল আয়শা। সাদা মুখাবরণটা নাড়তে লাগলো, স্বর্গের উদ্দেশ্যে সংকেত দিচ্ছে যেন। সেই মুহূর্তে আকাশের কালো চোয়ালটা যেন হা হয়ে গেল। তীব্র উজ্জ্বল আগুনের শিখা ছুটল কালনের দিকে। বিদ্যুৎ চমক ম্লান হয়ে যায় সে উজ্জ্বলতার কাছে। পরক্ষণে শো শো শব্দে ধেয়ে এলো বাতাস। আমাদের সামান্য উপর দিয়ে ছুটে গেল কালুন নগরীর দিকে। কি ভয়ঙ্কর বেগ সে বাতাসের! প্রবল ঝড়ও হার মানে তার কাছে। সামনে যা পেল সব উড়িয়ে নিয়ে গেল। বসন্তের আগমনে শীতের তুষার যেমন গলে মাটির সঙ্গে মিশে যায়, তেমন দেখতে না দেখতে নাই হয়ে গেল আতেনের বিশাল বাহিনী। আমি দেখলাম প্রবল বাতাসে প্রথমে বেঁকে গেল পপলার গাছগুলো, তারপর উপড়ে এলো মাটি থেকে এবং একটু পরে তীব্র বাতাসে উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল সব। কালনের উঁচু নগর প্রাচীর বালির বাঁধের মতো ধসে পড়ল। ইট পাথরের দালান কোঠায় দেখা দিল আগুনের লেলিহান শিখা। এক বাড়ি থেকে অন্য বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। স্বল্প সময়ের ভেতর পুরো নগরীটা জ্বলন্ত চুল্লি হয়ে উঠল। বিশাল পাখির মতো ডানা ঝাপটাতে ঝাপটাতে অন্ধকার নেমে এলো। আমাদের পেরিয়ে এগিয়ে গেল সামনে। তারপর দেখলাম কালো ডানাগুলো লাল গনগনে হয়ে উঠেছে। আগুনের বান ডাকিয়ে উড়ে গেল কালনের ওপর দিয়ে। তারপর সব শান্ত, চারিদিকে কালো শান্ত অন্ধকার, নিঃশব্দ ধ্বংস আর মৃত্যু। ধীরে ধীরে মেঘ কেটে গেল। গোধূলির ম্লান আলোয় দেখলাম সামনে শূন্য পড়ে আছে কালনে ঢোকার সেতু। আতেনের বিশাল বাহিনীর চিহ্নও নেই। অন্যদিকে নিহত তো দূরের কথা, আমাদের জঙ্গলি বাহিনীর একটা লোকও আহত হয়নি। তবে বিস্ময়ে পাথর হয়ে গেছে তারা। আতঙ্কে মুখ দিয়ে কথা সরছে না কারো। আয়েশা যখন এগোনোর নির্দেশ দিল তখনও দাঁড়িয়ে রইল সবাই। পরশের কাছ থেকে দ্বিতীয়বার নির্দেশ পাওয়ার পর সম্বিত ফিরল ওদের। ক্লান্ত ভঙ্গিতে এগোতে লাগলো আমাদের পেছন পেছন। সেতুর উপর উঠল আয়েশা। ঘোড়ার মুখ ঘুরিয়ে তাকালো তার সৈনিকদের দিকে, যেন বলতে চাইল, স্বাগতম আমার সন্তানেরা। সে এক দেখার মতো দৃশ্য। ঘোড়ার পিঠে রিজু হয়ে বসে আছে সে, মাথায় তারার মুকুট। জঙ্গলিরা প্রথম এবং শেষবারের মতো দেখল তার চেহারা। ঘোড়ার মুখ ঘুরিয়ে চলতে শুরু করলো আয়েশা। জ্বলন্ত কালনের রাজপথ ধরে এগিয়ে চলল রাজপ্রাসাদের দিকে। পুরোপুরি রাত নেমে আসার আগেই আমরা পৌঁছে গেলাম প্রাসাদে। প্রহরী শূন্য অবস্থায় পড়ে আছে ফটক। শূন্য উঠোন পেরিয়ে ঘোড়া থেকে নামলো আয়েশা, প্রাসাদে ঢুকলো। পেছনে আমি আর অরস। একের পর এক দরজা পেরিয়ে এগিয়ে চলেছি আমরা। কোথাও কোনো সাড়া শব্দ নেই। সবগুলো ঘর ফাঁকা। সবাই পালিয়েছে নয়তো মারা গেছে। অবশেষে একটা সিঁড়ির কাছে এলাম। উঠতে শুরু করলো আয়েশা। প্রাসাদের চূড়ায় যেখানে সামান শিমরির ঘর, সেখানে গিয়ে শেষ হয়েছে সিঁড়ি। দেখা মাত্র চিনতে পারলাম ঘরটা। আতেন এখানেই হত্যা করার হুমকি দিয়েছিল আমাদের। দরজাটা বন্ধ। কি আশ্চর্য! আয়েশা সামনে গিয়ে দাঁড়াতেই আপনা থেকে খুলে গেল ওটা। আয়েশার পেছন পেছন আমরা ঢুকলাম। প্রদীপের মৃদু আলোয় আলোকিত ঘরটা। ঘরের মাঝখানে একটা চেয়ারে বসে আছে লিও, হাত পা বাঁধা চেয়ারের হাতল আর পায়ার সাথে, মুখটা ফ্যাকাশে। কম্পিত হাতে একটা ছোড়া ধরে আছে বৃদ্ধ সামান ওর বুকের উপর, বিধিয়ে দিতে উদ্যত। মাটিতে পড়ে আছে খানিয়া আতেন, চোখ দুটো হা করে খোলা, তাকিয়ে আছে ছাদের দিকে। মারা গেছে কালনের খানিয়া আতেন, কিন্তু এতটুকু মলিন হয়নি তার রাজকীয় চেহারা। মুহূর্তের ভেতর এতগুলো ব্যাপার লক্ষ্য করলাম আমরা। আয়েশা তার হাতটা সামান্য নাড়ালো।
শিম্বির হাত থেকে খসে পড়ে গেল ছুরি, আর বৃদ্ধ সামান ঘুরে দাঁড়িয়েই ভূত দেখার মতো চমকে উঠে স্থির হয়ে গেল। ঝুঁকে ছুরিটা তুলল আয়শা। দ্রুত হাতে বাঁধন কেটে দিল লিওর হাত পায়ের। তারপর ক্লান্ত ভঙ্গিতে বসে পড়ল একটা চেয়ারে। লিও উঠে শূন্য দৃষ্টিতে একবার তাকালো চারপাশে, তারপর বলল, একেবারে ঠিক সময় এসেছো আয়শা। আর 1 সেকেন্ড দেরি করলে এই খুনি কুকুরটা। সামানের দিকে ইশারা করল ও। যাক, সময় মতো এসেছিলে। কিন্তু কি করে এলে তোমরা ওই প্রচন্ড ঝড়ের ভিতর দিয়ে? আমরা ঝড়ের ভেতর দিয়ে আসিনি, এসেছি ঝড়ের ডানায় চেপে। এখন বলো লিও, তোমাকে ধরে আনার পর কি কি ঘটেছে? হাত পা বেঁধে এখানে নিয়ে এলো, তারপর তোমার কাছে চিঠি লিখতে বলল। তাতে লিখতে হবে তুমি ফিরে যাও, না হলে আমি মারা পড়ব। আমি রাজি হলাম না। তখন শুরু হলো সেই ভয়ঙ্কর ঝড়। মনে হচ্ছিল আর কিছুক্ষণ চলে পাগল হয়ে যাব। এই পাথরের প্রাসাদ পর্যন্ত থরথর করে কাঁপছিল। বাতাসে শো শো গর্জন যদি শুনতে, বিদ্যুতের চমক যদি দেখতে। তোমাকে বাঁচানোর জন্য আমিই পাঠিয়েছিলাম ওদের। স্থির চোখে এক মুহূর্ত তাকিয়ে রইল লিও আয়শার দিকে, কিছু যেন বোঝার চেষ্টা করল। তারপর বলল, আতেনও তাই বলছিল। আমি বিশ্বাস করিনি। আমার মনে হচ্ছিল মহাপ্রলয় আসন্ন। ওই জানলার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল আতেন, তারপর আবার এসে দাঁড়ালো আমার সামনে। একটা ছুরি তুলে নিল আমাকে হত্যা করার জন্য। আমি জানি যেখানেই যাই না কেন তুমি আসবে পেছন পেছন। সুতরাং নির্ভয়ে বললাম, হ্যাঁ, বিধিয়ে দাও আমার বুকে। বলেই চোখ বুজে অপেক্ষা করতে লাগলাম আঘাতের। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেল, আঘাত এলো না। তার বদলে কপালে অনুভব করলাম ওর ঠোঁটের ছোঁয়া। না, এ আমি করব না। বিদায় প্রিয়তম, তোমার নিয়তি তুমি নির্ধারণ করো, আমারটা আমিই করছি। চোখ মেলে দেখলাম একটা গ্লাস হাতে দাঁড়িয়ে আছে আতেন। ওই যে ওর পাশে পড়ে আছে। গ্লাসের তরল পদার্থটুকু গলায় ঢেলে দিতেই ও লুটিয়ে পড়ল। তারপর ওই বুড়ো তুলে নিল ছুরিটা। বিধিয়ে দিতে যাবে আমার বুকে, এমনই সময় তোমরা ঢুকলে। বলতে বলতে হাঁপিয়ে গেছে লিও। হঠাৎ টলে উঠল ওর পা। পড়ে যেতে যেতেও সামলে নিল কোনো রকমে। তাড়াতাড়ি বসে পড়ল চেয়ারটায়। তুমি অসুস্থ হরস, সে ওষুধটা তাড়াতাড়ি। উদ্বিগ্ন গলায় বলল আয়শা। কুর্নিশ করে আলখেল্লার পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করল পূজারী। লিওর হাতে দিয়ে বলল, খেয়ে নিন প্রভু, এক্ষুনি আপনার হারানো শক্তি ফিরে পাবেন। সত্যিই তাই। ওষুধটা খাওয়ার কয়েক মিনিটের ভেতর সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল লিও। মুখের ফ্যাকাশে ভাব কেটে গেল, চোখে উজ্জ্বলতা ফিরে এসেছে। দেহের শক্তিও সম্ভবত স্বাভাবিক হয়ে এলো, কারণ দেখলাম একটু পরেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। টেবিলের উপর রান্না করা মাংস ছিল, সেটা দেখিয়ে লিও প্রশ্ন করল, এখন খেতে পারি আয়েশা? খিদে মরে যাওয়ার মতো অবস্থা আমার। নিশ্চয়ই খাও। হলি, তোমারও নিশ্চয়ই খিদে পেয়েছে, খেয়ে নাও। আমি আর লিও ঝাঁপিয়ে পড়লাম খাওয়ার টুকুর ওপর। হ্যাঁ, আক্ষরিক অর্থেই ঝাঁপিয়ে পড়লাম ঘরে একটা মৃতদেহ থাকা সত্ত্বেও। অরস খেল না, আয়েশাও কোনো খাবার স্পর্শ করল না। বৃদ্ধ জাদুকর শিম্বি দাঁড়িয়ে রইল পাথরের মূর্তির মতো, ক্ষমতাহীন। খাওয়া শেষ করে লিও বলল, তোমাদের সঙ্গে থাকতে পারলে বেশ হতো। অদ্ভুত ঘটনাগুলো চোখে দেখতে পারতাম। দেখার মতো কিছু ঘটেনি তো দেখবে কি? হ্যাঁ, নদী পেরোনোর সময় সামান্য যুদ্ধ করতে হয়েছিল, যা, ব্যাস, আর কিছু না। আগুন, পৃথিবী, বাতাস আমার হয়ে করে দিয়েছে বাকিটুকু। আমি ওদের ঘুম থেকে ডেকে তুলেছিলাম। আমার নির্দেশে ওরা ঝাঁপিয়ে পড়েছিল তোমাকে বাঁচানোর জন্যে। একজনের জন্য অনেক জীবন গেছে। কয়েক হাজার, হাজার না হয়ে যদি ওরা সংখ্যায় লক্ষ লক্ষ হতো, তবু একজনকেও আমি রেহাই দিতাম না। সব দায় ওর। মৃত আতেনের দিকে ইশারা করল আয়শা। আমি ভেবেছিলাম যতটুকু না করলেই নয় ততটুকু ক্ষতি করবো, কিন্তু ও যখন বাধ্য করলো। তবুও প্রিয়তমা, তোমার হাত রক্তে রাঙানো ভাবতে কেমন জানি লাগছে আমার। কেমন লাগার কিছু নেই প্রিয়তম। এতদিন তোমার রক্তের দাগ লেগেছিল ওই হাতে, আজ ওদের রক্তে তা ধুয়ে নিলাম। যাক, রাতে দুঃস্বপ্ন আমরা যেমন ভুলে যাই, দুঃখময় অতীত তেমনই ভুলে যাওয়াই ভালো।
এখন বলো, কি দিয়ে তোমাকে সম্মানিত করব? আতেনের মুকুটটা পড়ে আছে মেঝেতে তার চুলের উপর, সেটা তুলে নিল আয়শা। লিওর সামনে এসে দুহাতে উঁচু করে ধরল। আস্তে আস্তে হাত নামিয়ে এনে মুকুটটা লিওর কপালে ঠেকালো আয়শা। শান্ত স্বরে বলল, জাগতিক অতি তুচ্ছ এই প্রত্যেকের সাহায্যে আমি তোমাকে পৃথিবীর রাজ আসনে অভিষিক্ত করছি প্রিয়তম। এ বিশ্বে যা কিছু আছে সব এখন থেকে তোমার শাসনাধীন, এমনকি আমিও। আবার ওই মুকুটটা উঁচু করে ধরল, ধীরে ধীরে নামিয়ে এনে ঠেকালো লিওর কপালে। তারপর আবার সেই সঙ্গীতের মতো সুরেলা কণ্ঠস্বর, আমি শপথ করে বলছি প্রিয়তম, অশেষ দিনের প্রসাদ তুমি পাবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন তুমি থাকবে। আবার উঁচু হলো মুকুট, নেমে এসে স্পর্শ করলো লিওর কপাল। এই স্বর্ণ প্রতীকের মাধ্যমে আমি তোমাকে দিচ্ছি জ্ঞান, প্রকৃত জ্ঞান, যে জ্ঞান তোমার সামনে খুলে দেবে প্রকৃতির সব গোপন দুয়ার। বিজয়ীর মতো সে পথে হেঁটে যাবে তুমি আমার পাশে পাশে। তারপর এক সময় শেষ দরজাটা অতিক্রম করব আমরা। জীবন মৃত্যুর ভেদ আর তখন থাকবে না আমাদের কাছে। এবার তাচ্ছিল্যের সাথে মুকুটটা ছুঁড়ে ফেলে দিল আয়শা, এবং কি আশ্চর্য, মৃত আতেনের বুকের উপর গিয়ে সেটা পড়ল, সোজা হয়ে রইল সেখানেই। আমার এসব উপহারে তুমি খুশি হওনি প্রভু? জিজ্ঞেস করলো আয়শা। বিমর্ষ ভঙ্গিতে ওর দিকে তাকিয়ে মাথা নাড়ল লিও। তুমি আর কি চাও বলো, আমি দেব তোমাকে। সত্যি দেবে? হ্যাঁ, শপথ করে বলছি। এই যে এখানে যারা আছে সবাই তার সাক্ষী হবে। তুমি তুমি শুধু চাও। আমি লক্ষ্য করলাম সূক্ষ্ম একটা হাসি যেন ফুটে উঠেই মিলিয়ে গেল মূর্তির মতো দাঁড়িয়ে থাকা সামানের ঠোঁটে। আমি এমন কিছু চাইবো না যা দেওয়া তোমার অসাধ্য আয়েশা। আমি তোমাকেই চাই, এখনই চাই। হ্যাঁ, এখনই, আজ রাতে। কবে কোন রহস্যময় আগুনে স্নান করবে ততদিন অপেক্ষা করতে পারবো না আমি। শোনা মাত্র কুকড়ে গেল আয়শা। একটু পিছিয়ে এলো লিওর কাছ থেকে, দাঁত দিয়ে কামড়ে ধরল নিচের ঠোঁট। তারপর ধীরে ধীরে বলল, সেই বোকা দার্শনিকের মতো অবস্থা হয়েছে আমার। হাঁটতে হাঁটতে নক্ষত্রের দিকে তাকিয়ে দেশ বিদেশের ভাগ্য গণনা করছিল। নিজের ভাগ্যের কথা আর খেয়ালই ছিল না। শেষ পর্যন্ত দুষ্ট ছেলেদের খুঁড়ে রাখা গর্তে পড়ে হাত পা ভেঙে মরল সে। আমি ভাবতে পারিনি পৃথিবীর সব ঐশ্বর্য, সব সম্মান ক্ষমতা পায়ে ঠেলে তুমি নিছক এক নারীর প্রেম চাইতে পারো। ওহ লিও, আমি ভেবেছিলাম আরো ভালো, আরো মহান কিছু চাইবে। ভেবেছিলাম হয়তো বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর ক্ষমতা চাইবে, নয়তো আমার সম্পর্কে যেসব কথা এখনো জানতে পারোনি সেগুলো জানতে চাইবে। কিন্তু এই তুমি কি চাইলে? হ্যাঁ আয়েশা, নিছক এক নারীর প্রেমী আমি চাই। আমি ঈশ্বর নই, শয়তানও নই। আমি নিছক এক মানুষ পুরুষ। যে নারীকে ভালোবাসি তাকেই আমি চাই। ক্ষমতা সব পোশাক আশাক খুলে ফেলে দাও আয়েশা। উচ্চাকাঙ্ক্ষা মহত্ব ভুলে নারী হয়ে আমার স্ত্রী হয়ে এসো। কোনো জবাব দিল না আয়শা। লিওর দিকে তাকিয়ে মাথা নাড়ল একটু। এই তোমার শপথ আয়েশা? 5 মিনিটও হয়নি, এখনই ভঙ্গ করতে চাইছো? আগের মতোই চুপ করে রইল আয়শা। সত্যি বলছি আয়েশা, আমি আর সইতে পারছি না। অপেক্ষার জ্বালা, এই অপেক্ষার জ্বালা আমি আর সইতে পারছি না। কোনো কথাই আর আমি শুনতে চাই না। আমি আর অপেক্ষা করতে পারবো না। যা ঘটে ঘটুক, যা আসে আসুক, আমি হাসি মুখে বরণ করব। অন্তত কিছুক্ষণের জন্যে হলেও তো আমরা সুখ পাবো। বলতে বলতে লিও গিয়ে জড়িয়ে ধরল আয়শাকে, চুমু খেতে চেষ্টা করলো, কিন্তু শরীর মুচড়ে বেরিয়ে এলো আয়শা ওর আলিঙ্গন থেকে। হ্যাঁ লিও, সুখ পাবো, কিন্তু কতক্ষণ? কতক্ষণ? 1 জীবন, 1 বছর, বা 1 মাস, 1 দিন হতে পারে। কি এসে গেল তাতে? তুমি যতক্ষণ আমার বিশ্বস্ত আছো ততক্ষণ কোনো কিছুই আমি ভয় করি না। সত্যি বলছো? ঝুঁকি নেবে তুমি? তুমি যা বলছো তো, যদি যদি তাই করি, কি ঘটবে আমি জানি না। সত্যিই বলছি, আমি জানি না। তুমি মারাও যেতে পারো। কি হবে তাতে? আমরা আলাদা হয়ে যাব? না না লিও, তা কখনো সম্ভব নয়। আমরা কখনো আলাদা হব না, হতে পারি না, এই ব্যাপারে আমি নিশ্চিত। আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এই জীবনে না হোক অন্য জীবনে, অন্য বলয়ে গিয়ে হলেও আমরা মিলিত হব।
তাহলে কেন আমি এ যাতনা সইব আয়েশা? আমি আর কিছুই চাই না, তুমি আমার শপথ রক্ষা করো। অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করলাম এ সময় আয়শার ভেতর। সব দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে দিল সে। বর্ষার শত আঘাতে ছিন্ন ধুলোবালি লাগা ময়লা আলখেল্লাটা দেখিয়ে আয়শা বলল, দেখো প্রিয়তম, কি পোশাকে আমি এসেছি তোমাকে বিয়ে করতে। এ কি মানায় তোমার আমার বিয়ে এই পোশাকে, এই অবস্থায়? আমি আমার পছন্দের নারীকে চাই, তার পোশাক নয়। আয়শার চোখে চোখ রেখে বলল লিও, বেশ, তাহলে বলো কিভাবে বিয়ে হবে? হ্যাঁ, পেয়েছি। হোলি ছাড়া আর কে আমাদের দুজনের হাত এক করে দেবে? আজীবন আমাকে পথ দেখিয়েছে, এখন তোমার হাতে সমর্পণ করবে আমাকে, আমার হাতে তোমাকে। এসো হোলি, তোমার কাজটুকু শেষ করো, এই কুমারীকে এই পুরুষের হাতে তুলে দাও। স্বপ্নাচ্ছন্নের মতো আমি ওর নির্দেশ পালন করলাম। আয়শার বাড়িয়ে দেওয়া হাত তুলে নিলাম, লিওরটাও। ধীরে ধীরে দুজনের হাত এক করে দিলাম। সত্যি কথা বলতে কি, সে মহেন্দ্র মুহূর্তে মনে হলো আমার শিরা উপশিরা দিয়ে যেন আগুনের এক স্রোত বয়ে গেল। অদ্ভুত এক দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। কে জানে কোথা থেকে যেন ভেসে এলো অদ্ভুত এক সঙ্গীতের সুর। মস্তিষ্কে ওজন শূন্য অপার্থিব এক অনুভূতি। আমি ওদের হাত দুটো এক করে দিলাম, ওদের আশীর্বাদ করলাম। টলতে টলতে পিছিয়ে গিয়ে দাঁড়ালাম দেয়ালে পিঠ ঠেকিয়ে। তারপরই ঘটল সেই ঘটনা। স্বামী, গভীর আবেগে বলল আয়শা। দুবাহু বাড়িয়ে জড়িয়ে ধরল প্রেমিকের গলা, এক হাতে কাছে টেনে নিল তার মাথা। লিওর সোনালি চুল মিশে গেল আয়শার কালো কেশের সাথে। ধীরে ধীরে এক হয়ে গেল দুজোড়া ঠোঁট। কয়েক সেকেন্ড অমন অবস্থায় রইল ওরা। আয়শার কপাল থেকে সেই অনুভূতি নীলচে আলো বেরিয়ে ছড়িয়ে পড়ল লিওর কপালে। আগুনের আবহাওয়ার মতো জল জল করে উঠল ওর নিটোল গোলাপি শরীর। সাদা আলখেল্লা ভেদ করে দৃশ্যমান হয়ে উঠল। আবেশে ঝরানো গলায় আয়শা বলল, এমনই করে লিও ভেন্সি, ও এমনই করে আমি দ্বিতীয়বারের মতো তোমার কাছে সমর্পণ করলাম আমাকে। সেদিন কোরের গুহায় যে প্রতিজ্ঞা তোমার কাছে করেছিলাম, আজ এই কালুনের প্রাসাদেও তাই করছি। জেনে রাখো, ফলাফল যাই হোক, শুভ বা অশুভ, আমরা কখনো আলাদা হব না, কিছুতেই ছিন্ন হবে না আমাদের এই বন্ধন। তুমি বেঁচে থাকলে আমি বেঁচে থাকবো তোমার পাশে। তুমি মৃত্যু নদীর ওপারে গেলে আমিও যাব, যেতেই হবে। যেখানে তুমি যাবে সেখানেই আমি যাব। যখন তুমি ঘুমাবে আমিও ঘুমাবো তোমার সঙ্গে। জীবন মৃত্যুর স্বপ্নের ভেতর আমার কণ্ঠস্বরই তুমি শুনবে। থামলো আয়শা, মুখ তুলে তাকালো ওপর দিকে, চোখে মুগ্ধ দৃষ্টি। আয়শার মুখ থেকে লিওর মুখের উপর স্থির হলো আমার চোখ। বৃদ্ধ সামান যেমন দাঁড়িয়ে আছে, তেমনি মূর্তির মতো দাঁড়িয়ে আছে লিও। প্রাণের কোনো লক্ষণ নেই তার শরীরে। মুখটা ফ্যাকাশে মৃতের মতো, কিন্তু সে মুখেও লেগে আছে শান্ত মৃদু এক টুকরো হাসি। নুপুরের মৃদু নিক্কণের মতো বেজে উঠল আয়শার গলা। পৃথিবী ছিল না, ছিল না, শুধু ছিল নৈশব্দের গর্ভে ঘুমিয়ে মানুষের প্রাণ। তবুও আমি ছিলাম, আর তুমি। যেমন শুরু করেছিল তেমনি হঠাৎ থেমে গেল আয়শা। তারপর আমি দেখলাম ওর মুখের আতঙ্ক। সঙ্গে সঙ্গে লিওর দিকে তাকালাম। টলছে লিও। ও যেন মাটিতে নয়, নদীতে নৌকায় দাঁড়িয়ে আছে। দুলতে দুলতে অন্ধের মতো দুহাত বাড়িয়ে ধরার চেষ্টা করলো আয়শাকে। তারপর আচমকা চিত হয়ে পড়ে গেল আতেনের বুকের উপর। তখনও ওর মুখে লেগে আছে সেই শান্ত হাসি। তীব্র এক চিৎকার বেরোলো আয়শার গলা চিরে। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হলো যুদ্ধে নিহত সব মৃত সৈনিক বুঝি জেগে উঠবে সে শব্দে। একটা মাত্র চিৎকার, তারপর আবার সব চুপ। ছুটে গেলাম আমি লিওর কাছে। আয়শার প্রেমের আগুন ওকে হত্যা করেছে। আমার লিও মৃত পড়ে আছে, মৃত আতেনের বুকের উপর। একটু পরে কথা বলে উঠল আয়শা, চরম হতাশা ওর গলায়। মনে হচ্ছে আমার প্রভু ক্ষণিকের জন্য আমায় ছেড়ে গেছে, আমাকেও যেতে হবে প্রভুর পিছন পিছন। এরপর কি কি ঘটেছে আমি সঠিক বলতে পারবো না। পৃথিবীতে আমার একমাত্র বন্ধু, সন্তান, আপনজনকে হারিয়েছি।
আমার আর বেঁচে থাকার কি অর্থ? কে কি করলো না করলো তা জেনেই বা আমার কি দরকার? অস্পষ্টভাবে যা মনে আছে তা হলো আয়শা আর অরস মিলে ওর প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করলো, কিন্তু পারল না। মহামহিমাময়ী শক্তিমতী আয়শার ক্ষমতা এখানে ব্যর্থ। অবশেষে যখন একটু স্বাভাবিক অবস্থায় এলাম, শুনলাম আয়শা বলছে, অভিশপ্ত মেয়ে মানুষটার লাশ নিয়ে যাও এখান থেকে। কয়েকজন পূজারী ওর নির্দেশ পালন করল। একটা দীর্ঘ আসনের উপর শুইয়ে রাখা হয়েছে লিওকে। অদ্ভুত শান্ত পরিতৃপ্ত চেহারা। আয়শা বসে আছে ওর পাশে, একটু যেন দুশ্চিন্তার ছাপ চেহারায়। ধীরে ধীরে উঠে দাঁড়ালো ও। আমি একজনকে এক জায়গায় পাঠাতে চাই, সাধারণ কাজ নয়, আধার রাজ্যের খোঁজ খবর নিতে হবে। অরসের দিকে তাকালো আয়শা। এই প্রথমবারের মতো আমি পূজারী প্রধানের মুখ থেকে মৃদু হাসিটা মুছে যেতে দেখলাম। ফ্যাকাশে হয়ে গেল তার চেহারা, কেঁপে উঠল শরীর। তুমি ভয় পেয়েছো? না রোজ, যে যেতে ভয় পাবে তাকে পাঠাবো না। তুমি যাবে হলে আমার এবং ওর পক্ষ থেকে। হ্যাঁ, এছাড়া আর কি চাইবার আছে আমার? খালি দেখো ব্যাপারটা যেন তাড়াতাড়ি ঘটে আর বেশি কষ্ট না পাই। আমি জবাব দিলাম। এক মুহূর্ত ভাবলো আয়শা। না, এখনো তোমার সময় হয়নি, কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে, সেগুলো করতে হবে তোমাকে। এরপরও বৃদ্ধ সামানের দিকে তাকালো। এখনো লোকটা অনড় দাঁড়িয়ে আছে মূর্তির মতো। শোনো, ডাকলো আয়শা। মুহূর্তে সিমরির দেহে প্রাণ এলো যেন। শুনছি দেবী। বলতে বলতে নেহাত নিরুপায় হয়ে করছে এমন ভঙ্গিতে কুর্নিশ করলো বৃদ্ধ। দেখেছো সিমরি? হাত নেড়ে জিজ্ঞেস করলো আয়শা। দেখেছি। আতেন আর আমি যা ভবিষ্যৎবাণী করেছিলাম ঠিক তাই ঘটেছে। কালুনের এক ভাবি খানকে শুয়ে থাকতে দেখেছিলাম। তাহলে এবার যাও তুমি। আয়েশার মুখ থেকে কথাটা বেরোনো মাত্র মেঝে থেকে শূন্যে উঠে গেল সিমরি। বাতাসে কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করলো দুহাত বাড়িয়ে। খাওয়ার টেবিলটার সঙ্গে ধাক্কা খেলো একবার, তারপর হুড়মুড় করে পড়ে গেল মাটিতে। নিস্পন্দ পড়ে রইল ওর শরীর। নিঃশব্দে পাশের কামরায় ঢুকে পড়লাম আমি। সিমরির শোয়ার ঘর এটা, খাটে পরিপাটি বিছানা পাতা। যেমন নিঃশব্দে ঢুকেছিলাম তেমন নিঃশব্দে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। কালুন নগরী এখনো জ্বলছে। আগুনের আভা জানালা গলে এসে পড়েছে পাশের কামরায়। সেই অস্পষ্ট আলোয় দেখলাম আয়েশা বসে আছে, দেখছে মৃত লিওর মুখ, নিস্পন্দ। হাতের উপর ভর দিয়ে আছে মাথা। কাঁদছে না ও, একটা দীর্ঘশ্বাস ফেলছে না, কেবল দেখছে। ঘুমন্ত শিশুর দিকে মা যেমন চেয়ে থাকে তেমন। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, ওর দেখা শেষ হলো না। ওর মুখে এখন কোনো আবরণ নেই। পরিষ্কার দেখতে পেলাম সব অহংকার ক্রোধ দূর হয়ে গেছে সে মুখ থেকে। অদ্ভুত কোমল মায়াময় হয়ে উঠেছে। মনে হলো কোথায় যেন দেখেছি এই মুখ, কিন্তু স্মরণ করতে পারলাম না। অনেকক্ষণ ভাবলাম, অবশেষে মনে পড়ল মন্দিরের উপবৃত্তাকার কক্ষে মায়ের যে প্রতিমা দেখেছিলাম, বহু সেই মুখ। হ্যাঁ, একেবারে সেই অভিব্যক্তি। প্রেম আর শক্তি মিলে মিশে একাকার হয়ে গেছে। অবশেষে আয়েশা উঠে আমার কামরায় এলো। মৃদু কণ্ঠে বলল, আমি শেষ হয়ে গেছি ভেবে আমার জন্য দুঃখ হচ্ছে তোমার, তাই না? হলে হ্যাঁ আয়েশা, দুঃখ হচ্ছে তোমার জন্য, আমার জন্য। দুঃখ পাবার কিছু নেই হলে। আমার মানবীয় অংশ ওকে পৃথিবীতে ধরে রাখতে পারেনি বটে, কিন্তু আত্মা, আমার আত্মা ঠিকই মিলবে ওর আত্মার সাথে। সময় হলে তুমিও চলে আসবে। মৃত্যুই তো প্রেমের শক্তি, মৃত্যুই তো প্রেমের গন্তব্য। সেজন্যই তো আমি জল মুছে ফেলেছি চোখ থেকে। দুঃখ কিসের? আমি যাবো, শিগগিরই যাবো ওর কাছে। কিন্তু কিন্তু এই কি করছি আমি? ভুলে বসে আছি। তোমার বিশ্রাম দরকার হয়েছে, আর কোনো কথা নয়। এবার তুমি ঘুমাও বন্ধু, আমি আদেশ করছি তোমাকে, তুমি ঘুমাও। আমি ঘুমিয়ে গেলাম। ঘুম যখন ভাঙল তখন যাত্রার সময় হয়ে গেছে। আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে আয়েশা।
বলল, সব তৈরি, ওঠো চলো। রওনা হলাম আমরা। 100 অশ্বারোহী চলেছে আমাদের সাথে, বাকিরা থেকে যাচ্ছে কালুনে দখল বজায় রাখার জন্য। একেবারে সামনে লিওর মৃতদেহ শুভ্র বসন পূজারীরা বয়ে নিয়ে চলেছে। তার পেছনে অবগুণ্ঠিত আয়শা, ওর সেই অপূর্ব মাদি ঘোড়ার পিঠে, আমি ওর পাশে। কি অদ্ভুত বৈপরীত্য আমাদের আসা আর যাওয়ার ভেতর! কি উল্লাসে বজ্র বিদ্যুৎ আর ঝঞ্ঝাকে সাথী করে এসেছিলাম আমরা, আর যাচ্ছি কেমন ধীর নিঃশব্দে, আমার আয়শার প্রাণের সব বহন করে। সারা রাত চললাম আমরা, তারপর সারা দিন, আবার রাত হলো। অবশেষে পৌঁছালাম অগ্নিগর্ভ পবিত্র পাহাড়ে। মন্দিরের উপবৃত্তাকার কক্ষে মায়ের প্রতিমার সামনে নামিয়ে রাখা হলো লিওর সববাহী খাট। সিংহাসনে বসলো হেসা। পূজারিনীদের উদ্দেশ্যে বলল, আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম দরকার। সেজন্য শিগগির হয়তো কিছুদিনের জন্য তোমাদের ছেড়ে যাব। 1 বছর বা 1000 বছর ঠিক বলতে পারি না। যদি তেমন কিছু ঘটে, পাভভকে তোমরা বরণ করে নেবে আমার জায়গায়। আমি যতদিন না ফিরি, অরসকে স্বামী এবং পরামর্শদাতা হিসেবে গ্রহণ করে ও আমার কাজ চালাবে। হেসারে দেবালয়ের পূজারী ও পূজারিণীগণ, নতুন একটা রাজ্য আমি তোমাদের দিয়ে যাচ্ছি। নম্র ভদ্রভাবে ওদের শাসন করবে। এখন থেকে অগ্নি পর্বতের হেসা কালনের খানিয়া হিসেবেও গণ্য হবে। পূজারী ও পূজারিণীরা আমাদের এই পবিত্র পর্বত এবং মন্দিরের পবিত্রতা তোমরা রক্ষা করবে। একটা কথা মনে রাখবে, দেবী হেসা যদি আজকের পৃথিবীকে শাসন নাও করেন, প্রকৃতি কিন্তু করছে। দেবী আইসিসের নাম যদি আজ স্বর্গের দেবসভায় ধ্বনিত নাও হয়, স্বর্গ এখনো তার মানব সন্তানদের বুকে করে পরিচর্যা করছেন। হাত নেড়ে সবাইকে চলে যাওয়ার ইশারা করলো। তারপর যেন হঠাৎ মনে পড়ে গেছে এমন ভঙ্গিতে বলল, আর একটা কথা, এই লোকটা আমার প্রিয় বন্ধু এবং অতিথি। একেও তোমাদের একজন করে নেবে, কিন্তু আমি আশা করি ওর বিশেষ যত্ন নেবে তোমরা। তারপর যখন গ্রীষ্মের সূচনায় বরফ গলতে শুরু করবে, ওকে তোমরা নিরাপদে দূরের ওই পাহাড় শ্রেণী পার করে দিয়ে আসবে। এবার যাও তোমরা। ভোরের দিকে এগিয়ে চলেছে রাত। স্তম্ভের চূড়ায় উঠে এলাম আমরা, মাত্র 4 জন, আয়শা, আমি, অরস আর পাপাব। বাহকরা লিওর মৃতদেহ পাশের পাথর খণ্ডটার উপর রেখে চলে গেছে। আগুনের পর্দা জ্বলে উঠল আমাদের সামনে। লিওর পাশে হাঁটু গেড়ে বসলো আয়শা। শান্ত হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর উঠে দাঁড়ালো। অন্ধকার এগিয়ে আসছে হলি, ভোরের উজ্জ্বলতা ঢেকে দেওয়ার মতো অগাঢ় অন্ধকার। এবার আমি যাব, যখন তোমার মৃত্যুর সময় উপস্থিত হবে। তার আগে নয়, কিন্তু আমাকে টেকো। আমি আসবো তোমার কাছে। ভেবো না আয়েশা হেরে গেছে, ভেবো না আয়েশা নিঃশেষ হয়ে গেছে। আয়েশা নামক বইয়ের একটা মাত্র পৃষ্ঠা তুমি পড়েছ কেবল। একটু ভাবলো সে, তারপর আবার বলল, বন্ধু, এই চিত্রমটা নাও, এটা দেখে আমাকে স্মরণ করো। কিন্তু সাবধান, একেবারে শেষ মুহূর্তে আমাকে টাকার জন্য ছাড়া কখনো এটা ব্যবহার করবে না। লিওর কপালে চুমু দাও, তারপর পিছিয়ে গিয়ে চুপ করে দাঁড়াবে। সব শেষ না হওয়া পর্যন্ত নড়বে না। আজও অন্ধকার ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে। আগুনের পর্দা ক্রমে ম্লান হয়ে যাচ্ছে। একসময় নিকষ কালো হয়ে গেল চারিদিক। অদ্ভুত গম্ভীর এক সঙ্গীত উঠে আসতে লাগলো নিচ থেকে। নিচের থেকে পাখায় ভর করে যেন উঠে এলো 2 ডানাওয়ালা আগুন, জড়িয়ে ধরল আয়শাকে। হঠাৎ নাই হয়ে গেল আগুন। ভোরের প্রথম রশ্মি ছুটে এসে পাথর খণ্ডটার উপর পড়ল। অবাক বিস্ময়ে দেখলাম সেটা শূন্য পড়ে আছে। লিওর মৃতদেহ নেই, আয়শাও নেই সেখানে। অরস এবং আর সব পূজারীরা খুব ভালো ব্যবহার করলো আমাদের সঙ্গে। আয়শা যেমন বলে গিয়েছিল তার একটু অন্যথা হলো না। গ্রীষ্মের আগ পর্যন্ত মন্দিরটাতেই কাটালাম। তারপর বরফ গলতে শুরু করলো। এবারও আয়শার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলো ওরা।
আমার প্রয়োজন না থাকলেও প্রায় জোর করে আমার হাতে ধরিয়ে দিল মূল্যবান রত্নভর্তি একটা থলে। কালনের সমভূমি পেরিয়ে নগরে পৌঁছলাম। রাত কাটালাম প্রাসাদের বাইরে তাঁবু খাটিয়ে। আতেনের প্রাসাদে ঢোকার প্রবৃত্তি হলো না। জায়গাটা কেমন যেন ভ্রুকুটি করে তাকিয়ে আছে আমার দিকে। পরদিন নৌকায় করে রওনা হলাম আমরা। অবশেষে তরুণ গৃহে পৌঁছলাম। আরেকটা রাত কাটাতে হলো এখানে, যদিও ঘুমোতে পারলাম না। পরদিন সকালে সেই খরস্রোতা পাহাড়ি নদীর তীরে পৌঁছলাম। আশ্চর্য হয়ে দেখলাম পুল জাতীয় কিছু একটা তৈরি করা হয়েছে ওটার উপর। ওপাশে পাহাড়ের গায়ে মই উঠে গেছে গিরিখাতের ওপর পর্যন্ত। এসব করা হয়েছে কেবল আমার জন্য। মইয়ের গোড়ায় দাঁড়িয়ে অরসের দিকে তাকালাম। যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিন যেমন মৃদু একটু হেসেছিল, তেমনি হাসলো আজও। 20 জন সশস্ত্র পূজারী আমাকে পাহারা দিয়ে পথ দেখিয়ে নিয়ে চলল। কোনো দুর্ঘটনা ছাড়াই পাহাড় পেরোলাম। মরুভূমির ভেতর দিয়ে এগিয়ে চললাম। অবশেষে সেই মঠের দেখা পেলাম, যেখানে বিশাল বুদ্ধ বসে আছে মরুভূমির দিকে তাকিয়ে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। তাঁবু ফেললাম আমরা। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম পূজারীরা চলে গেছে। আমার ছোট্ট পুটুলিটা নিয়ে হাঁটতে শুরু করলাম একা। সারাদিন পর পৌঁছলাম মঠে। দরজার সামনে ছিন্ন বসন পড়ে আছে প্রাগৈতিহাসিক এক মূর্তি। আমাদের পুরনো বন্ধু কৌয়েন। সিংহের চশমাটা নাকের উপর ঠিক করতে করতে আমার দিকে তাকালো বৃদ্ধ। তোমার জন্যই অপেক্ষা করছিলাম বিশ্ব মঠের ভাই। খুব খিদে পেয়েছে যে আবার এই বাজে জায়গায় ফিরে এসেছো? ও কৌয়েন, বিশ্রামেরও দরকার। এ জন্মের বাকি দিনগুলো তো পাবে, কিন্তু আমার আরেক ভাই কোথায়? মরে গেছে। এবং কোথাও আবার জন্ম নিয়েছে। পরে ওর সঙ্গে দেখা হবে আমাদের। হ্যাঁ, চলো চলো, খেয়ে নেওয়া যাক, তারপর শুনবো তোমার গল্প। একসাথে খেলাম আমরা। মঠ থেকে রওনা হওয়ার পর যা যা ঘটেছে সব বললাম কৌয়েনকে। মনোযোগ দিয়ে শুনল বৃদ্ধ, কিন্তু বিন্দুমাত্র অবাক হলো না। আমি শেষ করতেই সে শুরু করলো পুনর্জন্মের মতবাদ দিয়ে এক ব্যাখ্যা। শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেলাম আমি। শেষে জিমোতে শুরু করলাম। আর কিছু না হোক, অন্তত কিছু জ্ঞান বা অভিজ্ঞতা যাই বলেন সঞ্চয় তো হলো। হ্যাঁ, বিশ্বমঠের ভাই, নিঃসন্দেহে জ্ঞান হয়েছে, তবে একটু ধীরে, এই আর কি। আমি যদি বলি তোমার এই দেবী রমণী, সে খসে পড়া নক্ষত্র, যে নামে ডাকো। হ্যাঁ, এখানেই শেষ মিস্টার হলির পাণ্ডুলিপি। কামারল্যান্ডের বাড়িতে আগুনে ফেলে দেওয়ার পরের পৃষ্ঠাগুলো পুড়ে গিয়েছে। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।